তাহলে আমরা শুরু করতেছি এসি সার্কিট। এসি সার্কিট শুরু ডিরেক্ট করতে পারতেছি না, কারণ নাম শুনে বুঝতে পারতেছো সার্কিট নিয়ে অ্যানালাইসিস করা শুরু করতে হবে। যেই সার্কিটগুলোতে সাপ্লাই থাকবে এসি, সেই ধরনের সার্কিট নিয়ে অ্যানালাইসিস শুরু করা উচিত, কিন্তু আমরা ডিরেক্ট শুরু করতে পারবো না। এর কারণ হিসাবে আমাদের কিছু ফান্ডামেন্টাল জানা দরকার, বা প্রি রিকুইজিট, সেগুলো আমাদের জানা দরকার। এবং ওই প্রি রিকুইজিটটাকেই হচ্ছে আমাদের বইপত্রে হচ্ছে এসি ফান্ডামেন্টাল বলে উল্লেখ করে। বাট অ্যাকচুয়ালি যদি বলো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন, যেটাকে ফিজিক্সের প্রি রিকুইজিট ধরা হয়। হ্যাঁ, তো আমরা সেই জিনিসগুলো পড়বো যেটা তোমাদের এসি সার্কিটের ভেতরই পড়ানো হয়, কিন্তু এটা মূলত এসি সার্কিটের পড়াশোনা না। এটা হচ্ছে এসি সার্কিটের প্রি রিকুইজিট, যেটাকে আমরা বলতেছি এসি ফান্ডামেন্টাল। এটা কিন্তু এসি সার্কিটের পড়াশোনা না, কারণ ডিসি সার্কিট নাম শুনে বুঝতে পারতেছো সার্কিটের ক্যালকুলেশন শুরু করে দিতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, তারপরে হচ্ছে কারেন্ট বের করবা, ভোল্টেজ বের করবা, ডিফারেন্ট থিওরেম অ্যাপ্লাই করবা, এগুলো হচ্ছে ডিসি সার্কিটের পড়াশোনা। কিন্তু এসি সার্কিট তাহলে ওরকম পড়াশোনা করা উচিত, কারেন্ট বের করা, ভোল্টেজ বের করা, তাই না, সার্কিট নিয়ে অ্যানালাইসিস করা। কিন্তু ফার্স্ট 3-4টা ক্লাসে আমরা এসি সার্কিট অ্যানালাইসিস শুরু করতে পারবো না, কারণ আমাদের প্রি রিকুইজিট অনেক কিছুই নাই। তার ভেতরে যেটা শুরু করতেছি সেটা হচ্ছে আজকে পার্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, বা আমরা কিছু সিগন্যাল নিয়ে কথাবার্তা বলবো। বুঝতে পারা গেছে? তা আর যেটাকেই তোমাদের বইপত্রে বলা হচ্ছে এসি ফান্ডামেন্টাল। হ্যাঁ, এই জন্য মানে কনফিউজ হয়ে যাবে না যে ভাই শুরু করবেন তো এসি ফান্ডামেন্টাল দিয়ে, কিন্তু শুরু করতেছেন ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে। হ্যাঁ, ওই ঘুরে ফিরে একই জিনিস। তাহলে আমরা লেখা যদি না উঠে ক্যামেরাতে বলিও আর কি। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আমরা ডিল করা শুরু করব। অথবা ফাংশন না বলে তুমি তাকে কি বলতে পারো বলো? সিগন্যালও বলতে পারো। তো ফার্স্টে একটু পরিচয় করে দিই, সিগন্যাল বলতে আমরা কি বুঝবো? সিগন্যাল বলতে আমরা বুঝবো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি আর কি। ফিজিক্যাল মানে তো ভৌতিক, তাই না? জানো তো, ভৌতিক মানে ভূত প্রেত এই টাইপের না। হ্যাঁ, ভৌতিক মানে প্র্যাকটিক্যাল কোনো একটা মানে কোনো কিছু বোঝাবে আর কি। তো সিগন্যাল হচ্ছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌতিক রাশি, যার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশান পাবো আর কি। তাহলে সিগন্যালের সংজ্ঞা যদি বলতে চাই, যে সিগন্যাল বলতে আমরা কি বুঝি? সিগন্যাল ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, তোমরা নিজের মতো করে সাজাই নিও। তো আর ওই ফিজিক্যাল কোয়ান্টিটিতে হুইচ হ্যাজ সাম ইনফরমেশনস, অর্থাৎ যে কি করবে বলো, যার কিছু ইনফরমেশান থাকবে। আমরা যে একটু পরে এসি সিগন্যাল নিয়ে কথাবার্তা বলবো, তাহলে বুঝতে পারবা যে ওই সিগন্যালও কিন্তু আমাদের কিছু ইনফরমেশান বহন করতেছে। ইনফরমেশান যদি বহন না করতো, ওই সিগন্যালগুলোকে যখন আমরা লাউড স্পিকারে দিব, এসি সিগন্যাল যখন আমরা লাউড স্পিকারে দিব, এখন যদি আদত প্রকৃতপক্ষেও যদি কোনো ইনফরমেশান বহন না করে, তাহলে কোনো সাউন্ড বা কিছু পাবো আমরা? একটা সিগন্যাল ধরো কিছু একটা যে কোনো ইনফরমেশানই বহন করতেছে না, এখন ওইটা যদি লাউড স্পিকারের দুই মাথায় আমরা লাগাই দিই, তাহলে কি ও কিছু সাউন্ড প্রডিউস করতে পারবে? পারবে না। সাউন্ড প্রডিউস করা মানেই তো হচ্ছে ওই সিগন্যালের ভিতরে কিছু না কিছু ইনফরমেশন বা তথ্য আছে, যেই অনুযায়ী সে সাউন্ড প্রডিউস করতে পারতেছে। কথা বোঝা গেছে কিনা? তাহলে সিগন্যাল হইতে গেলে অবশ্যই সে কী বহন করতে হবে? তার তথ্য বহন করতে হবে, ইনফরমেশন বহন করতে হবে, এবং সেটা অবশ্যই একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কেন বলা হচ্ছে? কারণ ওই কোয়ান্টিটি ওই মানে মঙ্গল গ্রহের না আর কি। বুঝতে পারছো কিনা? ওই কোয়ান্টিটি মনে করো এলিয়েনদের জন্য না, আমাদের মতো মানুষদেরই জন্য বানানো হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ভৌতিক রাশি, মানে আমাদের জাগতিক রাশি আর কি। আমরা যা বুঝতে পারবো বা আমরা শুনলে কিছু অনুভব করতে পারবো, এই জন্য এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এই হচ্ছে অবস্থা। বাট ফাংশনটাকে আমরা কি বলতেছি? ফাংশনটা একটা ব্রডার সেন্সে চিন্তা করা হয়, আমরা দেখতেছি কোনটা কি জিনিস বলে। তাহলে সিগন্যাল ইজ আ কাইন্ড অফ ফাংশন। হ্যাঁ, সিগন্যাল ইজ আ কাইন্ড অফ এ ফাংশন। তাহলে আমরা একটা ফাংশন নিয়ে ডিল করা শুরু করে দিই। ফাংশনটাকে নর্মালি এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর ওই ফাংশনের ভ্যারিয়েবলটাকে হচ্ছে ওই ব্র্যাকেটের আন্ডারে লেখা হয়। তাহলে টি দ্বারা কি রিপ্রেজেন্ট করে? না, টি দ্বারা তো ফাংশন রিপ্রেজেন্ট করে, টি দ্বারা হচ্ছে টাইম রিপ্রেজেন্ট করতেছে। আর ফাংশনটাকে প্রকাশ করছে কি দিয়ে বলো? এফ দিয়ে। এটা কি এফ মনে হচ্ছে না অন্য কিছু? এফ, হ্যাঁ এটা এফ, এটা নতুন এফ আর কি। তাহলে এটা হচ্ছে ফাংশন, আর ফাংশন অফ টি অর্থাৎ টাইম হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমরা ধরে নিলাম এই হচ্ছে সাইন টি। তো এটা কি ফাংশন? এটা একটা সাইন ফাংশন। শুরুতেই বলছি আমরা পড়াশোনা করতেছি কি নিয়ে? ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে। তার মানে এইটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, ছোটবেলা পড়ে আসছো তোমরা। আর এই ফাংশনের ভ্যারিয়েবল দেখতে পাচ্ছ কি বলো?
টি। তাহলে এই ফাংশনটাকে যদি প্লট করি, আমরা জানি এই ফাংশনটা দেখতে কিরকম বলো, সাইন ফাংশন দেখতে কিরকম বলো। সাইন ফাংশনটা হচ্ছে সেই ফাংশন যেই ফাংশন সাইনের প্রপার্টি ফলো করবে। সাইনের প্রপার্টি কোনগুলো? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 45 ডিগ্রি মান 1/√2, নাকি না? আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, আবার সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0। এইগুলো তার মানে যেই রাশি বা যেই সিগন্যাল বা যেই ফাংশন এরকম প্যাটার্ন ফলো করবে সেই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে সাইন ফাংশন। তাহলে সাইন ফাংশনটা এটা যদি প্লট করি তো এটার চেহারাটা মোটামুটি অনেকটা এরকমই হয় আর কি। এরকম হয় কিনা বলেন? এরকম হয়তো। হ্যাঁ, তুমি এইটাকে আরও চাইলে রিপিট দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। আমি যদি এইটাকে, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে কি বলো, টি। তাহলে এই স্কেলটা হবে কার স্কেল বলো? টাইমের স্কেল বা টির স্কেল। তার মানে এইবার আবার আমরা টাইম চেঞ্জ করব, ওই সাথে সাথে তার মানগুলো কী হবে বলো, চেঞ্জ করবে। তাহলে টাইমের মান যদি 0 হয় তাহলে তুমি সাইন 0 বসাইলা, তাহলে সাইন 0তে মান আসবে কত বলো? 0। আর এই বরাবর তুমি সেই বসাচ্ছ হচ্ছে এফ অফ টি। এফ অফ টির ভ্যালুগুলো হচ্ছে তুমি এই বরাবর দেখাচ্ছ, আর এই স্কেলে তুমি টাইম চেঞ্জ করতেছো। তাহলে টাইমের মান শুরুতে কত বলো? 0। টাইমের ইসে কি বলো? সেকেন্ডে। তাহলে 0 সেকেন্ডে বসাও এখানে, সাইন 0 মান কত হবে? 0। বাড়তে বাড়তে এইটা হবে কত বলো? π/2, অর্থাৎ সাইন π/2 মান হবে কি বলেন? সর্বোচ্চ মান, নাকি? সাইন π/2 মানটা হবে সর্বোচ্চ আর কি। এই সাইনটির এইটার, আচ্ছা বুঝতে পারতেছি, π/2, আর এখানে হবে কত বলো? পাই। তাহলে সাইন পাই এর মানটা কত হবে বলেন? 0। তাহলে দেখো এই ওয়েভটা আবার 0 থেকে বাড়তেছিল, π/2তে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, আবার কমতে কমতে পাইতে কত হয়ে গেছে বলো? 0। তাহলে আবার কখন 0 হবে? কখন 0 হবে বলো? পাই পরপর, পাই পরিমাণ পরপরে আবার 0 হবে। তাহলে এইটা কত? পাইতে 0 হয়েছে, আবার পাইতে গিয়ে আর এক পাই ক্রস করলে আবার কি হবে বলো? 0 হবে। তাহলে এটা ছিল পাই, আর এক পাই ক্রস করলে এটা ভ্যালু হবে কত বলো? 2 পাই। আবার কখন 0 হবে বলো? আর এক পাই ক্রস করলে, তাহলে এইটুক হবে আর এক পাই, তো এটা কত হবে বলো? 3 পাই। আর এইটুক কত বলো? π/2 পরিমাণ হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আবারও π/2 পরিমাণ গেল, এই হচ্ছে ম্যাক্সিমাম, তাই কি না? এটা হচ্ছে কার ফাংশন গেল? সাইন ফাংশন গেল। সিগন্যালের ভ্যারিয়েবল অলওয়েজ হবে টি, টাইম। সিগন্যালের কোন, যদি সে সিগন্যাল হয় তাহলে ওই সিগন্যালের ভ্যারিয়েবল হবে টাইম, মানে সাম সর্ট অফ টাইম, হতে পারে অ্যাঙ্গেল, কিন্তু সেটা অবশ্যই কার ডিপেন্ডেন্ট? টাইম ডিপেন্ডেন্ট। তখন আমরা বুঝবো এটা সিগন্যাল। আবার এটা ফাংশনও, এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন কি বলে? ফাংশন হচ্ছে তুমি কোনো কিছুর একটা ইনপুট দিবা, ইনপুট চেঞ্জ করতে থাকবা, সে অনুযায়ী আউটপুটে কী হবে বলো? চেঞ্জ হবে। তাহলে এইটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন অনুসারে, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এইটা হচ্ছে আমাদের কি সেই আউটপুট। ফাংশন ইনপুট চেঞ্জ করতেছি, আউটপুট কি হচ্ছে বলো? চেঞ্জ হচ্ছে। তাহলে ফাংশনটা হচ্ছে একটা ব্রডার সেন্স হইতে পারে। ফাংশন হইতে পারে, এটা যদি টি না হয় টেম্পারেচার হইতো, তাহলে টেম্পারেচারের সাথে সাথে আমাদের অন্য কোনো কিছুর কোনো একটা রাশির পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি, ওইটাও কিন্তু কি হইতে বলো? ফাংশন হইতো। বাট ওইটাকে কিন্তু কি বলতে পারতাম না বলো? সিগন্যাল বলতে পারতাম না, কারণ সিগন্যাল হইতে গেলে অবশ্যই কী হতে হবে বলো? টাইম ডিপেন্ডেন্ট হইতে হবে আর কি। যাক, এগুলো না বুঝলেও হবে, সমস্যা নেই। আমরা ফাংশন বুঝতে আসছি, ফাংশন বুঝলেও হবে। তাহলে আর একটা ফাংশন দেখাই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কোসাইন ফাংশন। তাহলে এই ফাংশনের ভ্যারিয়েবল কে বলো? এই কোসাইন ফাংশনের ভ্যারিয়েবল তো দেখতে পাচ্ছ টি। তাহলে এক্সিসে তুমি কাকে রাখো? টাইমকে রাখো। কোসাইন ফাংশনটাকে প্লট করা শুরু করে দেই। তাহলে সাইন ফাংশন শুরু হয় কি দিয়ে বলো? 0 দিয়ে শুরু হয়, বাড়ে কমে চলতে থাকে আর কি। বাট কস ফাংশন কিন্তু 0 দিয়ে শুরু হবে না, কারণ চিন্তা করো টাইমের মান তুমি এইখানে কত বলো? 0। তাহলে টাইমের মান এখানে 0 রাখো, তাহলে cos 0 এর মান কত হবে? 1। cos 0 এর মান হবে 1। তাহলে কিন্তু টাইম শুরু হচ্ছে 0 থেকে, cos ভ্যালু কিন্তু ফাংশন কিন্তু কি থেকে শুরু হবে না? 0 থেকে শুরু হবে না। ফাংশন কিন্তু শুরু হবে তার ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে শুরু হবে, সেটা কত বলতে পারি? 1 বলতে পারি। তার মানে টাইম যখন 0, ভ্যালু তখন কি বলো? তার ম্যাক্সিমাম। টাইম বাড়তে 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 যখন টাইমের মান π/2 হবে, টাইমের মান কত? টাইমের মান কিন্তু ডিগ্রি না, কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু কি বলো? সেকেন্ড। তাহলে এটা যদি π/2 সেকেন্ড হয়, তাহলে π/2 সেকেন্ড যখন বসবে তখন এই ফাংশনের মান কত হয়ে যাবে বলো? 0 হয়ে যাবে। তার মানে টাইম বাড়তেছে, এই মানটা কমতে 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 এরকম হয়ে যাবে। হবে কিনা বলেন? এরকম হবে।
তুমি যদি আবার টাইম বাড়াতে থাকো ও দেখা যাবে নেগেটিভ দিকে বাড়বে, বাড়তে বাড়তে আবার এরকম পজিশন, আবার এরকম টাইপের এরকম বাড়বে কমবে বাড়বে কমবে চলতে থাকবে আর কি। তাহলে এটা মোটামুটি দেখতে কিন্তু কার মতো বলো? সাইন ওয়েভের মতো না? মানে অলমোস্ট কিন্তু দেখতে কার মতো? সাইন ওয়েভের মতো দেখতে। তুমি যদি এটাকে পেছনের দিকে হিসাব করতে করা শুরু করো, পেছনের দিকে কী অবস্থা? পেছনের দিকে এরকম ছিল আর কি, বুঝতে পারছো? পেছনের দিকে যেরকম করে হচ্ছিল আর কি। তার মানে এই দুইটা কিন্তু ঘুরে ফিরে মোটামুটি খুবই কাছাকাছি, চেহারা দেখতে কিন্তু একই। দেখো এই যে এইটাকে যদি তুমি ডট লাইন না দিয়ে এটাকে তুমি ভরাট করে দাও, তাহলে চেহারা কিন্তু দুইজনের মোটামুটি কিন্তু একই। শুধু পার্থক্যটা কোথায়? সাইন ফাংশন শুরু হচ্ছে কোত্থেকে? 0 থেকে, আর কস ফাংশন কিন্তু তার শুরু হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে শুরু করলো। এখন চিন্তা করো, আরেকভাবে বলতে পারি, এই কস ফাংশনটাকে আমরা যদি সামনে আগাই দিই, মানে এই যে যদি ওয়েবটা আছে, এই ওয়েবকে আমরা ড্র্যাগ করলাম, মানে এই ওয়েবটাকে পুরোটাকে ধরে যা যদি সামনে আনি, তাহলে দেখো তো পুরোপুরি কার মতো হয়ে যাচ্ছে? সাইনের মতো হয়ে যাচ্ছে না? এইটা আমরা যদি এইটাকে ড্র্যাগ করতে থাকি, তাহলে এই পয়েন্টটা সরতে 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 যখন এখানে চলে আসবে, তখন কিন্তু ঘুরে ফিরে আবার কার মতো হয়ে যাবে বলো? সাইনের পাওয়া যাবে কিন্তু। তার মানে আবার একইভাবে তুমি শুধু এই সাইন ফাংশনটাকে ড্র্যাগ করো, এটাকে ধরে দিয়ে পেছনের দিকে আগাও, তাহলে এইটাকে ধরে পেছনের দিকে আগালে এই পয়েন্ট একসময় কোথায় আসবে বলো? এই জায়গায় চলে আসবে না? আর এই পয়েন্ট একসময় জায়গায় চলে আসবে না? তাহলে দেখতে তখন কার মতো হয়ে যাবে বলো? কসের মতো না? তাহলে সাইন ফাংশন আর কস ফাংশনের চেহারা একই, প্রপার্টিও মোটামুটি একই, শুধু ডিফারেন্সটা হচ্ছে সাইন ফাংশন শুরু হয় 0 দিয়ে, স্টার্ট হয় 0 দিয়ে, আর কস ফাংশন শুরু হয় তার ম্যাক্সিমাম। বাট দুইটা জিনিস দেখতে কিন্তু একই। এই জন্য কমিউনিকেশন যখন পড়াশোনা করবা, তখন দেখবা কিছু বইতে সাইন ফাংশন নিয়ে অ্যানালাইসিস করছে, কিছু বইতে দেখবা যে কস ফাংশন নিয়ে অ্যানালাইসিস করছে। কোনো পার্থক্য নেই, কারণ দুইটা কি জিনিস বলো? একই জিনিস, শুধু স্টার্ট থেকে হচ্ছে, মানে আগে থেকে নাকি পরে থেকে শুরু হচ্ছে আর কি। এই জন্য তুমি যখন স্পেসিফিক বলবা সাইন ফাংশন, এটা হচ্ছে সাইন ফাংশন। তুমি যখন স্পেসিফিক বলবা কোসাইন ফাংশন বা কস ফাংশন, তাহলে এইটা। বাট যদি তুমি বলো সাইনোসয়েডাল, এরম নাম শুনবা দেখবা, সাইনোসয়েডাল, তাহলে এইটা হইতে পারে। সাইনোসয়েডাল বললে তুমি দুইটা ইউজ করতে পারবা, তুমি ইদার সাইন ফাংশন ইউজ করো অথবা কি বলো তুমি কোসাইন ফাংশন ব্যবহার করো। বাট সাইনোসয়েডাল বললে দুইটাই বোঝাবে, সাইন ফাংশনও বোঝাবে, কস ফাংশনও বোঝাবে। বুঝতে পারছেন মানে নাকি? ওকে, তাহলে আমরা এইখান থেকে আরও কিছু ইনফরমেশন নেওয়ার ট্রাই করি। সাইন ফাংশনের মান এইখানে শুরুতে পজিটিভ ছিল, একটু পরে টাইমের মান যখন ক্রস করলো, তখন আবার তার মান কি হয়ে গেল? নেগেটিভ মানগুলো পাওয়া শুরু করলাম। আবার 2π যখন ক্রস করলাম, তখন আবার পজিটিভ মান এভাবে পাওয়া শুরু করলাম। তাহলে এই জিনিসগুলো দেখা যাক, এই জিনিসগুলো কেমনে আমাদের আসে বা কেমনে আমাদের এইটা আসলেই সাইনের প্রপার্টি কিনা সেটা একটু দেখা ট্রাই করি। আমরা কোয়াড্রেন্ট তো সবাই ছোটোবেলা থেকে পড়ে আসছি, ডিপ্লোমাতেও পড়ছো তোমরা। 0 ডিগ্রি, এটা হচ্ছে তোমাদের 90 ডিগ্রি, এইটাকে আমরা বলি হচ্ছে 180, এটা কি বলো 270 ডিগ্রি, তাই না? এটাকে বলি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট নাকি? এটাকে বলি সেকেন্ড, এইটাকে বলি হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তাই কি না? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ কতটুকু বলো? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্ট 90 থেকে 180, থার্ড অ্যান্ড 8 এটা এরকম, এটা থেকে এরকম। এইটাকে আবার মানে পুরোটা ঘুরে আসার পরে 0, 90, 180, 270 আবার এক চক্কর ঘুরে আসলে এইটাই কত ডিগ্রি বলো? আবার 360 ডিগ্রি। আবার ঘুরে আসলে 500 এরকম টাইপের কিছু একটা হবে, 540 হবে বা এরকম কিছু একটা হবে আর কি। পরে আবার এরকম মানে পরে হবে 720, তাই না? তাহলে এই অ্যাঙ্গেল বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে আর কি। আমরা এই ঘরগুলোতে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা এরকম বলতাম না যে, এইখানে আমরা কি বলতাম বলেন? অল পজিটিভ, তাই না? এইটা মনে রাখার জন্য আমরা এভাবে পড়তাম না ছোটবেলা, যে আফটার স্কুল টু কলেজ, এরকম পড়তাম না? এরকম পড়তাম, হ্যাঁ। আপনারা জানেন কিনা আমি জানি না, আমরা এরকম পড়তাম। কি পড়তাম? আফটার স্কুল টু কলেজ। তুমি প্রত্যেক সবার এইখানে বড় হাতের নাও, ঠিক কিনা? স্কুলের পর তো কলেজই হয় নাকি? নাকি অন্য কিছু হয়? ইউনিভার্সিটি তো হয়, তাই না? তাহলে আফটার স্কুল টু কলেজ, তাহলে আফটার স্কুল টু কলেজ। আচ্ছা, এ দ্বারা কি মিন করে? এ দ্বারা মিন করে হচ্ছে অল পজিটিভ। আচ্ছা, এস দ্বারা কি মিন করে? সাইন পজিটিভ। টি দ্বারা কি মিন করে? ট্যান পজিটিভ। ওকে, আর সি দ্বারা কি বোঝাবে?
কস পজিটিভ, এটা তো নাকি? তাহলে এখানে সবাই পজিটিভ, সবাই বলতে সাইন কস, ট্যান কট, সেক কোসেক সবাই পজিটিভ। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতির সব ফাংশনের ভ্যালুই হবে তার পজিটিভ ভ্যালু। বাট 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভেতর শুধুমাত্র সাইনের ভ্যালুগুলো কি হবে? পজিটিভ হবে, বাদ বাকি সব ভ্যালুগুলো হবে নেগেটিভ। একইভাবে 180 থেকে 270 এই ঘরের মধ্যে শুধুমাত্র ট্যান হবে পজিটিভ, বাকি সবগুলো হবে নেগেটিভ। এই ঘরগুলোতে 270 থেকে 360 পর্যন্ত কস হবে পজিটিভ, বাদ বাকি সবাই হবে নেগেটিভ। তাহলে দেখেন সেম প্যাটার্ন আমরা এখান থেকে পাই কিনা, দেখেন চেক করে দেখি। আচ্ছা এখানে কত ডিগ্রি বলো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে π/2 মানে কত ডিগ্রি বলো? π/2, পাই মানে 180, বাই হচ্ছে 2 মানে কত? 90। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত দেখো তো কেমন ভ্যালু পাচ্ছি তার? সাইনের সব ভ্যালুগুলাই কি বলো? পজিটিভ দিকে আছে। আচ্ছা π/2 থেকে তার মানে 0 থেকে π/2 পর্যন্ত হচ্ছে অল পজিটিভ, বুঝলাম। আচ্ছা π/2 থেকে পাই পর্যন্ত এটা হচ্ছে π/2, এটা হচ্ছে আমাদের সেই পাই। তাহলে π/2 থেকে পাই পর্যন্ত সাইন পজিটিভ। তাহলে দেখো এখনো সাইন কিন্তু সে কিসে আছে বলো? পজিটিভ। বাট পাই ক্রস করার সাথে সাথেই সাইনের ভ্যালুগুলো কোন দিকে চলে গেছে বলো? নেগেটিভ। তাহলে যে পাই ক্রস করার পরই ট্যান পজিটিভ, বাট এই ঘরে তখন কে নেগেটিভ? এই ঘরে কি সাইন পজিটিভ না নেগেটিভ? এই ঘরে কিন্তু সাইন নেগেটিভ। তার মানে এই যে পাই ক্রস করার সাথে সাথেই ট্যান পজিটিভের ঘরে চলে আসলো, ওই ঘরে সাইন কিন্তু নেগেটিভ। দেখো সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। কত পর্যন্ত চলবে বলো? 2π। তার মানে এই যে আর এই যে তুমি এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2 বেবি, আর এটা হচ্ছে তোমার সেই 2π। তাহলে এই যে পাই থেকে একদম ঘুরে ফিরে 2π পর্যন্ত এই ঘর সব ঘরে কিন্তু সাইন কি বলো? নেগেটিভ। আবার যখন এই যে 2πকে এটা তো 2π, আবার যখন 2π থেকে অ্যাঙ্গেল বাড়া শুরু করলো, অ্যাঙ্গেল এই যে মানে টাইম বাড়া শুরু করলো, তখন থেকে ভ্যালু আবার কোন দিকে দৌড়াইছে বলো? পজিটিভ দিকে দৌড়াচ্ছে। একই কথা এখানে ক্ষেত্রে বলছে কিনা দেখো তো, চেক করো তো। 0 থেকে π/2 পর্যন্ত, 0 থেকে π/2 পর্যন্ত সবাই কিন্তু কি বলো? পজিটিভ। তাহলে কস কিন্তু, কজের ভ্যালু কিন্তু পজিটিভ, বুঝলাম। ওকে, তারপরে বলো π/2 ক্রস করার সাথে সাথেই এই ঘরে কে পজিটিভ বলো? সাইন পজিটিভ, কিন্তু দেখতেছি কি বলো? কস। তাহলে কস এই ঘরে কি হবে? নেগেটিভ। দেখো সাথে সাথে π/2 ক্রস সাথে কস কোন দিক চলে আসছে বলো? নেগেটিভের ঘরে চলে আসছে। এবং কতক্ষণ পর্যন্ত নেগেটিভ থাকবে দেখতে পারি। তার মানে আমরা জানি এইখান থেকে এইটুক কত বলো? নর্মালি কত পাই না? আমরা বলছিলাম যে মনে পড়ে এইটুক কত বলো? নর্মালি পাই, আবার আর এক পাই, এরকম না? তার মানে 1 পাই পরে আবার রিপিট হবে আর কি। যেমন এখানে ধরো কত বলো? 0 আসছে না ভ্যালু, তাহলে আবার কখন 0 হবে? আর এক পাই ক্রস করলে, আর এক পাই ক্রস করলে আবার 0 পাবো। তাহলে এইখানকার এইটুক কত বলো? এইটুক হচ্ছে কত বলো? আমাদের সেই পাই। তাহলে π/2 প্লাস হচ্ছে পাই, তাহলে এখানে কত হবে? π/2 প্লাস হচ্ছে পাই, তাহলে কত বলো? 3π/2। তাহলে এখানে হবে কত বলেন? 3π/2। আবার কখন 0 হবে বলেন? এইটুক কত বলেন? আর একটা পাই ক্রস করলে আবার কত পাবো? 0 পাবো না? তাহলে 3π/2, আবার পাই ক্রস করলে কত হবে বলো? 5π/2। এটা হচ্ছে আপনার সেই কোসাইন ফাংশন। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে মোটামুটি ড্রয়িং ঠিক আছে বা আঁকা ঠিক আছে, কোঅর্ডিনেট অনুযায়ী ম্যাচ করতেছে ভ্যালুগুলো, কোনো সমস্যা নেই। আমরা যেটা বলা ট্রাই করতেছি এতক্ষণ আলোচনার, যে ভাই সাইন ফাংশন শুরু হবে কোথা থেকে বলো? 0 থেকে শুরু হবে, বাট কস ফাংশন কিন্তু 0 থেকে শুরু হয় না। কস ফাংশন তার ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে শুরু করে। এখন কোন একটা ফাংশনের, সাইন ফাংশন বলো, কস ফাংশন বলো, এই ফাংশনগুলোর ম্যাক্সিমাম মান কত হতে পারে? আমি যদি বলি তোমাকে, ধরো সাইন টি এইটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, অথবা কস টির ম্যাক্সিমাম মান কত হতে পারে বলো? মানে টি এর মান তুমি চেঞ্জ করে করে দেখবা, টি এর মান তুমি চেঞ্জ করে করে দেখবা, টি এর মান 100 বসাবা, 200 বসাবা, 300 বসাবা, কোটি বসাবা, 1000 বসাবা, লাখ বসাবা, তাতে সাইন টির মানটা কত আসবে? সর্বোচ্চ কত আসতে পারে বলো? মান্য তুমি এখানে সাইন টি এর জায়গায় 1 কোটি বসাও, দেখবা যে সাইন 1 কোটির মান হবে কত বলো? 0 পয়েন্ট সামথিং এর কাছাকাছি। তাহলে টি এর মান তুমি যাই বসাও না কেন, অ্যাঙ্গেলের মান তুমি যাই চেঞ্জ করো না কেন, সর্বোচ্চ মান সাইন আর কসের হবে 1। বুঝতে পারা গেছে কিনা? এবং সর্বনিম্ন মান কত হবে বলো তাহলে? না, সর্বনিম্ন মান হবে -1। তার মানে সাইন টি আর কস টির ভ্যালু হচ্ছে 1 to -1, এটা হচ্ছে তার রেঞ্জ।
বুঝতে পারছেন? অনেক সময় এরকম বলে যে 1 বলো 1 থেকে -1 থেকে বড়, আর 1 থেকে কি বলো, এইটা হচ্ছে কার রেঞ্জ বলো? sin t রেঞ্জ। তাহলে sin t এবার কখনোই 1-এর বেশি 1.2 বা 1.3 হওয়া সম্ভব না। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান হতে পারে 1 অথবা -1। cos t এর ক্ষেত্রেও তাই প্রযোজ্য। cos t এর জন্য হইতে পারে কত বলো? 1 হইতে পারে, এরকম বুঝতে পারছেন? বাট tan এর কিন্তু সর্বোচ্চ মান ইনফিনিটি। বুঝতে পারছেন? tan এর মান কত হবে বলেন? ইনফিনিটি। বুঝতে পারছেন? tan এর মান কিন্তু 1 আর -1 এর ভেতর মানে লিমিটেড না, কিন্তু sin আর cos এর মান কিন্তু লিমিটেড। -1 টু 1 এর ভেতর সে সব ভ্যালু সে নিতে পারে। কথা বোঝা গেছে? তার মানে এইটার মান সর্বোচ্চ কত হতে পারে বলো? সর্বোচ্চ মানটা কত হয় বলো? 1। আর এইটার কি মান বলো? সর্বনিম্ন মান এইটা হবে কত বলেন? এইটা হবে মাইনাস। একইভাবে এক্ষেত্রেও তাই, এই যে এর সর্বোচ্চ মানটা কত বলবো? 1। আর এর সর্বোচ্চ মানটা কত বলতে পারবো বলো? -1 বলতে পারবো। কথা বোঝা গেছে কিনা? তার মানে কি সাইন ফাংশনের মান -1 থেকে, এই যে -1 থেকে 1 এর ভেতরেই তার সব ভ্যালুগুলো সে নিতে পারবে। কসের বেলাও তাই, 1 আর -1 এর ভেতর সে সব ভ্যালুগুলো নিতে পারবে। বাট আমরা যদি এর মানটাকে বাড়াইতে চাই, অ্যাম্পলিটিউডকে বাড়াইতে, তাহলে কি করতে হবে বলো? অ্যাম্পলিটিউড কি করবো আমরা? বাড়াই দেবো। ধরো এখানে আছে 1, আমি এখানে 1 চাই না, আমরা চাই 10, তাহলে কি করতে হবে বলো? বাড়ানোর উপায় কি বলো? অ্যাম্পলিফাই পরে করা, মানে বাড়ানোর উপায় কি বলো? বিয়োগ করলে বাড়ে? ভাগ করলে বাড়ে? কি করলে বাড়ে বলো? যোগ অথবা গুণ। যোগ অথবা গুণ। আমার টার্গেট কি বলছি? আমরা এখানে ভ্যালু ছিল সর্বোচ্চ মান কত বলো? 1। আমার ধান্দা হচ্ছে এটার মান আমরা 100 বানাবো। কেমনে বানাবো বলো? 99 যোগ করতে পারি, অথবা কি বলে 100 দিয়ে। বাট গুণ হচ্ছে সব থেকে ভালো প্রসেস। বুঝতে পারছো? যোগ করলে এই ওয়েব আর ওয়েবের মতো করে থাকবে না, এই ওয়েব হয়ে যাবে হয় উপরে উঠে যাবে, আর না হয় নিচে নেমে যাবে। আমরা দেখবো ওয়েব শিফটিং বলে আর কি, আমরা দেখবো, সেটা সমস্যা নেই। মানে এটাকে বলে অফসেট অ্যাড করা বলে, ওগুলো দেখবো, সমস্যা নেই। কিন্তু সবচেয়ে মান বাড়ানোর বা অ্যাম্পলিফাই করার ভালো প্রসেস হচ্ছে গুণ করে দাও সরাসরি মান দ্বারা। তাই তুমি কত বাড়াইতে চাও? কত গুণ করতে চাও? 100 গুণ। তাহলে এর সামনে, এই সাইনটির সামনে, এই সাইনটির তুমি কত গুণ করে দাও বলো? 100 দিয়ে গুণ করে দাও। সিম্পল হিসাব। তাহলে এর মান হয়ে যাবে কত বলো? 100 হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? তুমি এইটার মান 1 রে, তুমি এখানে এর মানটা করতে চাও 4, এর ম্যাক্সিমাম মান কত করতে চাও বলো? তাহলে কি করতে হবে বলো? এই ফাংশন এভাবে রাখলে কি এর কাছ থেকে 4 পাওয়া সম্ভব? এই ফাংশন যদি শুধু কস্টি, তাহলে সর্বোচ্চ কত দিতে পারবে বলো? সর্বোচ্চ সর্বনিম্ন কত বলো? -1। এর বেশি দিতে পারবে না তো। তাহলে কি করণীয় বলো? এইটাকে তুমি 4 গুণ করে দাও। তাহলে এইটার সর্বোচ্চ মান হচ্ছে কত বলো? 1। 4 অক্ষে কত হয়ে যায় বলো? 4। আর এর সর্বনিম্ন মান কত বলো? -1। তাহলে -1 × 4 কত হয়ে যায় বলো? -4। এক্ষেত্রে কিন্তু এর 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 সর্বনিম্ন মান কত বলো? -1। তাহলে -1 × 100, তাহলে কত হয় বলো? কথা কি বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলা তাহলে আমরা কিন্তু মনে থাকবে, এই জিনিসগুলা কি, বুঝতে পারছেন? এই যে এর মানে সাইনের সামনে যে থাকবে বা কসের সামনে যে থাকবে, ও কিন্তু আসলে তার অ্যাম্পলিটিউড মিন করে। কি মিন করে? তার অ্যাম্পলিটিউড, মানে তার ম্যাক্সিমাম মান মিন করে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে না জানতেই অনেক কিছু জেনে ফেললাম। আমরা একটু পরে ফাংশন দেখবো আর কি। আমরা যেটা করার ট্রাই করতেছি, আমরা কিছু রিলেশন খোঁজা ট্রাই করতেছি আর কি। কি রিলেশন এ পর্যন্ত দেখা যায়? তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু রিলেশন খোঁজা ট্রাই করি। কার কার মধ্যে রিলেশন খোঁজা ট্রাই করি? রিলেশন বিটুইন সাইন অ্যান্ড কস। অর্থাৎ সাইন আর কসের আমরা কি খুঁজবো? রিলেশন খুঁজবো। অর্থাৎ দেওয়া থাকবে সাইনে, বাট প্রকাশ করব কিন্তু কসে, অথবা দেওয়া থাকবে কসে, প্রকাশ করবো হচ্ছে সাইনে। কি প্রণাম তুলতেছো না কেন? এগুলো প্রত্যেকটা কথা খুবই প্রাইসলেস কথাবার্তা। বুঝতে পারছেন? যাই হোক, তাহলে আমরা মানে রিলেশন খোঁজা ট্রাই করতেছি হচ্ছে সাইন। তার মানে ধরেন সাইন টি দেওয়া আছে, অথবা না শুরুতে ধরেন কসটি দেওয়া আছে, বাট এটা মানে ফাংশনটা দেওয়া আছে কি ফাংশনে? কস ফাংশনে দেওয়া আছে, বাট প্রকাশ করতে হবে কি ফাংশনে? সাইন ফাংশন। তাহলে কি করতে হবে বলেন? সাইন টি প্লাস কত বলেন? π/2। এইটা করলে মোটামুটি কসের কাজ হয়ে যাবে আর কি। আর এইখানে
সাইন কি বলেন টি, তাহলে কি করবো বলেন cos t মাইনাস পাই বাই টু। এই দুটো একদম একদম মনে রাখবেন, বেশি বেশি করে মনে রাখবেন, বুঝতে পারছেন? কারণ এটার ইউজ অনেক বেশি আমাদের সামনে দেখবেন, প্রচুর ইউজ। সাইন থাকলে কস থাকলে সাইন নিয়ে কনভার্ট করার উপায়, সাইন থাকলে কজে প্রকাশ করার উপায়। হ্যাঁ, কনভার্ট করতেছি না আমরা কিন্তু জাস্ট প্রকাশ করতেছি। যে আগে ফাংশনটা দেওয়া ছিল সাইন কসে, প্রকাশ করতেছি আমরা সেই ফাংশনটাকে সাইন দিয়ে। তাহলে কি করতে হবে, তার সাথে পাই বাই টু পরিমাণ অ্যাড করে দিতে হবে, পাই বাই টু প্লাস করে দিতে হবে। জি বলেন, মাঝখানে দাগ না, তাহলে টি এর মাঝখানে ওয়ানের মাঝখানে তার দাগ থাকে না নাকি? হ্যাঁ না না না, কারণ পোলাপা এই মানে থিটা দিচ্ছি না কেন, থিটা দিচ্ছি না এই কারণে, কারণ ম্যাক্সিমাম অঙ্কে আমরা যা করব, ব্যাপারটা হচ্ছে যে ম্যাথমেটিক্স এক জিনিস আর আমাদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আরেক জিনিস। তো ম্যাথমেটিক্সটাকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যাতে ফিট করে এই স্টাইলে পড়াশোনা করাচ্ছি। থিটা দিয়ে করা যায় তো কোনো সমস্যা না, বাট থিটা দিয়ে করতেছি না, কারণ আমাদের ডিল করতে হবে কি নিয়ে বলো, টাইম নিয়ে ডিল করতে হবে। সুতরাং টাইমে অভ্যস্ত হও, ঠিক আছে? ওকে, তাহলে টি প্লাস কত বলেন, পাই বাই টু, টি মাইনাস পাই বাই টু। বাট তুমি কেমনে শিওর হবা যে এই রিলেশন ঠিক আছে কিনা? মানে লিখে দিলাম এরকম তো না ব্যাপারটা। হ্যাঁ, অনেকভাবে ব্যাখ্যা করা যায়, বুঝতে পারছো? আমরা শিফটিং অপারেশনটা পড়ি যে সামনে গেলে প্লাস, সামনে গেলে মাইনাস, পেছনে গেলে হচ্ছে প্লাস। আমরা দেখবো এরকম সিস্টেম দেখো, তখন এগুলো দুধভাত মনে হবে আর কি। বাট আপাতত এই দুটা একদম ঠাড়া মনে রাখবা, মুখস্থ রাখবা যে ভাই কস থাকলে সাইনে প্রকাশ করার উপায় হচ্ছে প্লাস পাই বাই টু, সাইন থাকলে কজে প্রকাশ করার উপায় হচ্ছে মাইনাস পাই বাই টু। খুবই সুন্দর। বাট আমরা চেক করি, আমরা আপনাদের তো মনে প্রশ্ন জাগতে পারে ভাই আপনি আন্দাজে আপনি তো ভুলও লিখতে পারেন, আপনি নিজের মতো করে একটা কিছু লিখে দেন, চেক করি আমাদের রিলেশন এটা ঠিক আছে কিনা, দেখা যাক আমরা চেক করতে পারি কিনা। নেন, আমরা কি জানি বলো, কস টি, কস টির মান, এই ফাংশনের মান আমরা যদি 0 ডিগ্রি থেকে টি এর মান 90 ডিগ্রি, তাহলে বলো এই রেঞ্জের ভেতরে কজের মানটা কেমন দাঁড়াবে, পজিটিভ নাকি নেগেটিভ? কি বললাম বলো, 0 থেকে বড় অথবা সমান বা যাই বলো না কেন, আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। এটা কোন কোয়াড্রেন্ট বলো, প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তার মানে কজও কি বলো পজিটিভ। তার মানে তুমি এই রেঞ্জের ভেতরে যেই ভ্যালুই বসাও না কেন, যেই অ্যাঙ্গেলই বসাও না কেন বা যেই ভ্যালুই বসাও না কেন 0 থেকে 90-র ভেতরে, এইটা আমার সবসময় কি আসবে বলো, পজিটিভ, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। ওকে, তাহলে পিক করি আমরা 60 ডিগ্রি পিক করি আমরা। কত ডিগ্রি পিক করলাম, 60 ডিগ্রি। তাহলে এইখানে এইটাকে সাইনে প্রকাশ করা যাবে কেমনে বলো, টি প্লাস পাই বাই টু, অথবা কি বলো টি মাইনাস কত বলো পাই বাই টু। প্রশ্ন হচ্ছে এই পাই বাই টুই কেন নিলাম বলতে পারো একটু, পাই বাই টুই কেন নিলাম? অন্য কিছু নিতে পারতাম, পাই বাই 4 বা পাই বাই 6 বা পাই বাই 8 বা পাই বাই 10 নিতে পারতাম, বাট পাই বাই টুই কেন নিলাম? কারণ হ্যাঁ বলো, কারণ না না, কারণ এই সাইন ফাংশন আর এই কস ফাংশন দেখো তো, মানে একই ফাংশন মানে বানাবো কেমনে বলো তো, কত ডিগ্রি শিফট করালে পাবো বলো, 90 ডিগ্রি না? ভালো করে খেয়াল করেন, এইখান থেকে এইখানে কি মান, তার ম্যাক্সিমাম মান, তার মানে কত ডিগ্রি পর গিয়ে ম্যাক্সিমাম মান পাচ্ছি বলো, পাই বাই টু ক্রস করার পরে গিয়ে আমরা কি পাচ্ছি বলো, ম্যাক্সিমাম মান। বাট কসের বেলা আমরা কি পাচ্ছি বলো, 0তেই আমরা কি মান পাচ্ছি বলো, ম্যাক্সিমাম মান পাচ্ছি। তার মানে এই ফাংশনটাকে এই ওয়েভটাকে আমরা যদি পাই বাই টু পরিমাণ শিফট করাই, তাহলে এই ম্যাক্সিমাম মানটা কোথায় চলে যাবে বলো, এই 0তে পাওয়া যাবে না? কতটুকু শিফট করাইলে আমরা আবার কসেই আসতে পারতেছি বলো, পাই বাই টু পরিমাণ শিফট করালে। অন দ্য বিহাইন্ড সিন তুমি এভাবে চিন্তা করতে পারো, এটা কত পাই বাই টু না, পাই বাই টু তো 0, তাহলে এইটা কত বললো মাইনাস কত বলেন, পাই বাই টুতে 0 হবে না, কারণ 0 তো এইদিকে সব কি মান, নেগেটিভ মান, ওইদিকে সব কি মান, পজিটিভ মান। তাহলে তুমি যদি এইটাকে, তুমি এই ফাংশনটাকে কিছু একটা করে ঠেলে বা এদিক সেদিক নাড়াচাড়া করে তুমি তাকে কি বানাবা বলো, আবার কি বানাবা, সাইন বানাবা। তাহলে কেমনে বানাবা বলো,
এই ফাংশনটাকে তুমি দিক ঠেলা শুরু করো, কতটুকু ঠেলতে হবে বলো তো? এইটুক পরিমাণ যদি তুমি ঠেলো, এইটুক পরিমাণ ঠেললে এইটা একসময় কি এখানে চলে আসবে না? তখন এরকম শুরু হবে না? তাহলে কতটুকু ঠেললে তুমি আবার সাইন ফাংশন পাচ্ছ বলো? π/2 পরিমাণ নাকি? তাহলে সুতরাং সাইন আর কজের মধ্যে ডিফারেন্স হচ্ছে কতটুকু বলো? π/2 পরিমাণ হচ্ছে ডিফারেন্স। কথা কি বুঝছেন? ইমামুল বুঝতে পারছো না? বুঝো না? সত্যি বুঝতেছো নাকি? তাহলে এই জন্য হচ্ছে কজের সাথে সাইনের ডিফারেন্সটা হবে কোথায় বলো? π/2, হয় +π/2 আর নয় কি বলো -π/2। এখন কোনটা আমরা পিক করবো, +π/2 না -π/2, সেটা একটু দেখি আমরা। তাহলে ধরলাম হচ্ছে কত ডিগ্রি আমরা এখান থেকে পিক করতেছি বলো? আমরা 60 ডিগ্রি পিক করতেছি আমরা, তাই কি না? প্রশ্ন হচ্ছে এইটার মান যা হবে এইটার মানে কি তাই হবে না, নাকি আলাদা হয়ে যাবে? একই হবে না, কারণ মাঝখানে তো আপনি কি দিচ্ছেন? সমান। দেখতে চেহারা ভিন্ন হইলেও জিনিসটা কিন্তু কি বলো? তার মানে এর মান যা আসবে এর মানে কি আসবে? তাই আসতে হবে। এর মান যা এর মানে কি আসতে হবে? তাই আসতে হবে। তার মানে এর মান যা পাবো, যদি এর মানও তাই পাই, তাহলে কি বুঝবো? এই দুইটা সমান। অথবা যদি এইটার মান আর এইটার মান সমান পাই, তাহলে কি বুঝবো? এরা দুজন সমান, বাট এই দুজন কি না বলেন? সমান না। তাহলে ক্রস চেক করা যাক, কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। তাহলে এখানে বলেন কত? টি এর মান তাহলে কত ডিগ্রি বসবে? 60 ডিগ্রি বসবে না? 60। আর এখানে কত বলো? π/2 মানে কত বলো? 180/2 কত? 90। তাহলে 90 মানে কত বলো? 150। তাহলে 150 মানে কোন কোয়াড্রেন্টে গেলাম? এই 90 থেকে কত বলো? 100। আচ্ছা, তাহলে 150 ডিগ্রি। 150 ডিগ্রি কোথায় আছে বলেন তো? 150 ডিগ্রি 90 থেকে 180 মানে এরকম কোন একটা জায়গা আছে না? 90 থেকে 100 এরকম কোন জায়গা আছে কিনা বলেন? তাহলে এই ঘরে কে বলো? সাইন পজিটিভ নাকি নেগেটিভ? আফটার স্কুল টু কলেজ, তাই না? তাহলে স্কুল মানে কি সাইন কি পজিটিভ হবে? তাহলে এইটা কি ফাংশন? সাইন ফাংশন না? তাহলে সাইন ফাংশন এইটার ভ্যালু তাহলে আসবে হচ্ছে পজিটিভ আসবে। কি আসবে বলেন? পজিটিভ। ওকে, এবার এখানে আসেন। তাহলে টি এর মান আপনি কত পিক করতেছেন বলেন? 60 ডিগ্রি। তাহলে টি এর মান এখানে আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি মাইনাস এখানে কত বলেন? 90। তাহলে কত বলেন? -30। -30 মানে কোন কোয়াড্রেন্ট বলেন তো? -30 মানে কত বলেন? -30 কোন কোয়াড্রেন্ট বলেন? 0 থেকে এটা কত বলো? 90। এটা কত বলো? 180। এটা কত? 270। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো মাইনাস খুঁজে পাচ্ছি না এর ভেতরে। মাইনাস খুঁজে পাচ্ছেন? 0, 90, 180, 270, 360 মাইনাস খুঁজে পাচ্ছেন না? তাহলে মাইনাস খুঁজতে হলে কোন দিক যেতে হবে বলেন? -30 মানে তুমি এই দিক ঘুরলে তুমি কি পাচ্ছ বলো? সব পজিটিভ ভ্যালু পাচ্ছ। তাহলে তুমি উল্টা দিক ঘুরলে তুমি কি পাবে বলো? নেগেটিভ পাবা। তাহলে এই যে এই দিক ঘুরলে তুমি 0 +90 অমুক তমক। তাহলে এই দিক ঘুরলে কি পাবে বলো? 0। এইটা হবে কি বলেন? -90। এইটা হবে কি বলো? -180। আর এইটা মানে কত বলো? -270, তাই কিনা বলো? তার মানে বলো -30 কোন কোয়াড্রেন্ট আছে বলো? -30 মানে কত বলো? 0 থেকে -90। তাহলে এরকম কোন একটা জায়গা আছে নাকি? -30 এরকম কোয়াড্রেন্ট। তাহলে এই পয়েন্টে বলেন এই কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ? কস হচ্ছে পজিটিভ, বাকি সবাই কি বলেন? নেগেটিভ। তাহলে এইটার ভ্যালু এই ঘরে গিয়ে এই ঘরে এইটা কার ভ্যালু? সাইনের ভ্যালু না? তাহলে সাইন এই ঘরে কি বলো? নেগেটিভ। তাহলে এই ঘরে হচ্ছে আপনাদের সেই এই ভ্যালুটা কি দাঁড়াবে বলেন? নেগেটিভ দাঁড়াবে। বলেন তাহলে কোনটা আমরা কারেক্ট ধরবো বলেন? এইটা কারেক্ট ধরবো না, কারণ 60 ডিগ্রি যদি বসাই তাহলে কসটির মান কেমন আসা উচিত? পজিটিভ। কনভার্ট যদি আমরা এই স্টাইলে করি +π/2 দেই, তাহলে ওই 60 ডিগ্রি বসালেও মানটা কেমন আসতেছে বলো? পজিটিভ। তাহলে দুইটাই পজিটিভ, তার মানে এই দুইটাই ইকুয়াল। বাট এই 60 ডিগ্রি এখানে বসাও, মান পাচ্ছে কি বলো? পজিটিভ। বাট এই 60 ডিগ্রি এখানে বসাও, মান পাচ্ছে কি বলো? নেগেটিভ। তাহলে এই কনভার্সন তো কিনা বলো? ঠিক না? তাহলে টি -π/2 করা যাবে না, করতে হবে কি বলেন? টি +π/2। বুঝতে পারছেন কিনা বলেন? আর π/2 কেন নিলাম তো বুঝতে পারছো নাকি? কারণ সাইন আর কসে যদি আমি একটার উপর ফেলতে চাই বা কি প্রকাশ করতে চাই, তাহলে π/2 পরিমাণ হয় আগে সরাইতে হবে না কি করতে হবে বলো? পিছে সরাইতে হবে। তাইলে মোটামুটি আমরা সাইনে বা কজে কনভার্ট করতে পারবো। বুঝতে পারছেন মনে নাকি? ব্যথা যাচ্ছে মাথা? পুরোপুরি ম্যাথমেটিক্স মনে হচ্ছে না? ম্যাথমেটিক্স না? ম্যাথমেটিক্স। ওকে, মোটামুটি অনেক দূর আগে গেছি আমরা। এখানে একটা ইনফরমেশন একটু বলে রাখি। বলো সাইন আর কস আরেকটা ডিফারেন্স আমরা একটু বলি। সাইন শুরু হচ্ছিল 0 থেকে, কস শুরু হবে তার ম্যাক্সিমাম মান থেকে। আর একটা ডিফারেন্স বলে রাখি, সাইন যখন ম্যাক্সিমাম
অথবা মিনিমাম, ওই মুহূর্তে কজ হচ্ছে 0। কি বললাম বলেন? সাইন যখন ম্যাক্সিমাম বা মিনিমাম, ওই মুহূর্তে কজ হচ্ছে, তার কজের ভ্যালু কত বলেন? চেক করি আমরা আমরা আগে মানে মুখস্থ চেক করি, বলেন। তাহলে সাইনের মান কখন ম্যাক্সিমাম বলেন? সাইন 90 ডিগ্রি মান কত বলেন? 1 ম্যাক্সিমাম। ওই 90 ডিগ্রি অবস্থায় কজের মান কত বলেন? 0। দেখেন, চেক করেন, এই যে কজের মান কত বলেন? এই সেই 0। আর ওই অবস্থায় π/2 মানে 90 ডিগ্রি অবস্থায় সাইনের মান কেমন বলেন? ম্যাক্সিমাম। তার মানে যেখানে সাইন ম্যাক্সিমাম অথবা কি বলেন মিনিমাম, ওই মুহূর্তে কজ কি বলো? 0। মানে ভাইস ভার্সা অনুযায়ী বলতে পারি, যেই মুহূর্তে কজ হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম, ওই মুহূর্তে সাইন হবে কি বলেন? তার ভ্যালু হবে 0। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? দেখেন এদিকে, দেখেন তো কজের মান ম্যাক্সিমাম কখন বলেন তো? 0-তে। কজের মান 0 তখন কি বলে? 1 মানে ম্যাক্সিমাম। তাহলে ওই মুহূর্তে সাইনের মান কত হওয়া উচিত বলো? 0। দেখো 0ই হবে। সাইন 0 এর মান কত বলো? 0। বাট কজ 0-তে কি বলো? তার ম্যাক্সিমাম। কথা বুঝতে পারছেন? তাই দুইটা ডিফারেন্স আমরা পাইলাম। সাইন শুরু হবে 0 দিয়ে, কজ শুরু হবে ম্যাক্সিমাম দিয়ে। অন দ্য আদার হ্যান্ড আর একটা ইনফরমেশন কি আছে আমাদের কাছে, যে যেই মুহূর্তে সাইন ম্যাক্সিমাম অথবা মিনিমাম, ওই মুহূর্তে কজ হচ্ছে 0। আর যেই মুহূর্তে কজ হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম, ওই মুহূর্তে সাইন হচ্ছে কি বলেন? তার 0। কি সাইদ সাহেব বুঝলেন না? দাম দিচ্ছেন না? দাম দিলেন না? কিছু ইনফরমেশন আমরা রিট্রিভ করার ট্রাই করি, এখান এইগুলো থেকে বের করা যাবে, নো প্রবলেম। কয়েকটা ইনফরমেশন আমরা আরো পাওয়ার ট্রাই করি। নেন, কয়েকটা ইনফরমেশন আমরা ট্রাই করি। প্রথম হচ্ছে, আমি এই সাইন ফাংশন অথবা কস ফাংশন, তার মানে ফাংশন মোটামুটি একই, শুধু ডিফারেন্স হচ্ছে কতটুকু বলো? π/2 পরিমাণ হয়, প্লাস π/2 নতুবা কি বলো? এই হচ্ছে ডিফারেন্স, বাকি সব একই। তার মানে ইনফরমেশনের আমরা যদি তার অ্যাম্পলিটিউড বের করতে চাই, অ্যাম্পলিটিউড মানে কি ভ্যালু? তার ম্যাক্সিমা বা ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমা মানে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমা, হ্যাঁ, এইটা মানে কি বলো? ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কি সাজিদ? না, শেখার তো কিছু না, এই তো সবাই জানে। ম্যাক্সিমা মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর কি। তাহলে ম্যাক্সিমা হচ্ছে না, ম্যাক্সিমা আর ম্যাক্সিমাম ভ্যালুর অনেকগুলো পার্থক্য আছে। ম্যাক্সিমা হচ্ছে ম্যাক্সিমা, আর ম্যাক্সিমাম মানে হচ্ছে ম্যাক্সিমাগুলোর ভেতরে মোস্ট ম্যাক্সিমা যে, তারে বলা হবে ম্যাক্সিমাম ভ্যালু। বুঝতে পারছেন? মানে যদি এরকম বলা হয়, ধরেন কথার কথা, হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন এরকম কয়েকটা মানে একটা ওয়েভ আছে আর কি। তাহলে এখানে ম্যাক্সিমা অনেকগুলো, বুঝতে পারছো? এই একটা ম্যাক্সিমা, এই একটা ম্যাক্সিমা, এই একটা ম্যাক্সিমা, বাট ম্যাক্সিমাম কোনটা হবে? এইটাই হবে ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? আর এইটা হবে মিনিমা, এইটা মিনিমা, এইটা মিনিমা, এইটা মিনিমাম, বাট মিনিমাম হবে কোনটা? এইটা হবে মিনিমাম, বেশি ডেপথে গেছে যেটা, এটা হবে মিনিমাম। তাহলে ম্যাক্সিমা না বলি আমরা, বলো সমস্যা নেই, ম্যাক্সিমা বা ম্যাক্সিমাম ভ্যালু একটা বললেই হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা বলো? সর্বোচ্চ মান। তাহলে এখানে সর্বোচ্চ মান আমরা যদি ধরো যে এখানে আমরা গুণ করলাম 5 sin t দিয়ে, তাহলে এখানে ম্যাক্সিমাম মান কত হয় বলেন? 5। সর্বোচ্চ মান হবে 1, তার এবার 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 5 অক্ষে 5, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে তার 5। যদি বলা হয় মিনিমাম ভ্যালু কত বলেন? যদি সাইন ফাংশন বা কস ফাংশন হয়, চোখ বন্ধ করে 5-এর উল্টাটাই হবে কি বলে? তার মিনিমাম ভ্যালু। বাট সব ওয়েভে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর অপোজিট বসে দিলে হবে না। যেমন চিন্তা করেন, ধরেন এইটা একটা, এই ওয়েভ যদি হয়, চিন্তা করো, তাহলে এরকম ভাবে চলতেছে, রিপিট, আর আরো সামনে আছে, কোনো সমস্যা নেই। তাহলে বলো এই এবার ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত বলো? ধরো চিন্তার কথা, এইটা যে ভ্যালু সেটা ধরো 5 ধরলাম, তাহলে এই ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? 5, বাট মিনিমাম কি -5? এটা নেগেটিভ দিকে নাই তো, নেগেটিভ দিকে, তাহলে এর মিনিমাম ভ্যালু কিন্তু 0। যদি পিওর সাইন বা পিওর কস ফাংশন হয়, এটা কি সাইন ফাংশন না কস ফাংশন?
কই সাইন? এটা কি এটা তো সাইন ফাংশন না, প্রণব এটা কি সাইন ফাংশন না? সাইন ফাংশন হলে এরকম হইতে হবে, এই যে একদম সেম প্যাটার্ন হইতে হবে, তাইলে বলবো সাইন ফাংশন। কিন্তু তুমি বলতে পারো এইটুক হচ্ছে কি ফাংশন বলো, সরি মানে এইটুক তুমি কি বলতে পারো বলো? এইটুক হচ্ছে সাইন ফাংশন, এটা আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। এইটুক সাইন ফাংশন, বাট কমপ্লিটলি সেটা কি ফাংশন না? সাইন ফাংশন না। তাহলে এই জন্য বলা হবে এইটা সাইন ফাংশন, বাট রেঞ্জ হচ্ছে 0 থেকে ওই 2 পাই পর্যন্ত আর কি। যাই হোক, তাহলে যদি সেটা পিওর সাইন বা পিওর কজ হয়, তাহলে একদম চোখ বন্ধ করে উল্টাটা বসে দেবে -5। তাহলে একটা প্রপার্টি পাওয়া গেল নাকি? সেকেন্ড প্রপার্টি যেটা আমরা বের করার ট্রাই করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড। কি বলবো বলেন? এখন প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড কেন বলেন? পিরিয়ড তো পিরিয়ডই, তাহলে আবার ফান্ডামেন্টাল কেন আনলাম বলেন? পিরিয়ডের সংজ্ঞা কি বলেন? আচ্ছা, ওইটা বলা যাবে না। হ্যাঁ, কেন বলা যাবে না? বয়স আস্তে আস্তে বাড়ুক, জানতে পারবা যে কেন এটা বলা যাবে না। এখন বললে নাম দিবা না জিনিসটার। হ্যাঁ, যে ভাই এটা তো বিষয় না আর কি। এটা খুব শেষ করি। হ্যাঁ, নেন। যখন ডিপার্টমেন্ট দেখবে শেষের দিকে ডিপার্টমেন্ট, তখন দেখবে যে তোমার কাছে বলা কনফিউশন নিয়ে আসতেছে যে এটার পিরিয়ড 2 পাই, এটার পিরিয়ড পাই, এরকম কেন আর কি। হ্যাঁ, তখন বুঝতে পারবে আর কি। ফান্ডামেন্টাল পিরিয়ডের সংজ্ঞাটা আমরা একটু ডিফারেন্ট হতে দেবো, সেটা হচ্ছে মিনিমাম লেংথ, বা তুমি বলতে পারো স্মলেস্ট লেংথ, যা এটাই বলো না কেন। মিনিমাম লেংথটাই হচ্ছে কি বলো? ফান্ডামেন্টাল পিরিয়ড, যার মানে এর পরে রিপিটেশন শুরু হবে, মানে এই মিনিমাম লেংথটার হচ্ছে রিপিটেশন শুরু হবে। হ্যাঁ, তাহলে কি জিনিস সেটা করে দেখা ট্রাই করি। ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে কি বলেন তাহলে? মিনিমাম লেংথ আর রিপিটেশন, যেটা রিপিটেশন শুরু হবে। ঠিক আছে, এখন দেখেন। আচ্ছা বলেন, এইটুককে পিরিয়ড কিনা বলেন? এইটাকে পিরিয়ড বলা যাবে? আচ্ছা, পিরিয়ড হইতে গেলে কি বল? পিরিয়ড না, ফান্ডামেন্টাল পিরিয়ড, সরি। ফান্ডামেন্টাল পিরিয়ড হবে কোনটা বলেন? একটা লেংথ আমরা ধরবো, যেই লেংথটা অবশ্যই মিনিমাম হইতে হবে, এবং যেই লেংথটা রিপিট হচ্ছে আর কি, ওই লেংথটা আবার কি হচ্ছে বলো? রিপিট হচ্ছে। আমরা লেংথ ধরলাম, আবার আসছে, ওইটাই আবার আসছে, ওইটাই আবার আসছে, ওইটাই আবার আসছে। তাহলে ওই যে লেংথ, ওইটাকে আমরা বলবো হচ্ছে তার পিরিয়ড। তাহলে দেখো, চিন্তা করো, এইটার কি রিপিট হয়েছে? এইটাই কি আবার আসছে? এখানে আসে না কিন্তু, আসছে। এইটারে তুমি কি বলতে পারতা বলো তো? এখানে পিরিয়ড কতটুকু বলো? এখানে পিরিয়ড কতটুকু বলো? এইটুক কিন্তু পিরিয়ড। কেন পিরিয়ড? কারণ ওইটাই আবার আসছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ফান্ডামেন্টাল পিরিয়ড। কথা বলছেন কিনা বলেন? এইটা কি আসছে? এই লেংথটাকে আবার আসছে? আসে নাই কিন্তু, তার মানে একটু বাড়াও লেংথ। এইবার বলো, এইটুকু আবার আসবে কিনা বলো? আসবে না? বুঝতে পারছেন? একটু পরে কি আসবে? আবার আসবে না? এইটাই আবার আসবে, সামনে বাড়াইলে আবার আসবে। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই পিরিয়ড, একদম এইখান থেকে এইটা হচ্ছে আমাদের সেই পিরিয়ড। কথা বুঝতে পারছেন কিনা বলেন? মিনিমাম লেংথ যেটা রিপিট হবে। এখন প্রশ্ন হচ্ছে মিনিমাম কেন? লেংথ বললে তো সমস্যা ছিল না, মিনিমাম কেন? দেখো মিনিমাম কেন। মিনিমাম না বললে কি প্রবলেম হতে দেখো। বুঝতে পারছো কেউ কিছু? কি বুঝছো কথা? এখন আমি এইটুককে কি বলতেছি বলো? এইটুককে আমি কি বলতেছি বলো? পিরিয়ড বলতে পারি? কেন পিরিয়ড বলতে পারি? কারণ ওইটাই আবার রিপিট হয়েছে, আবার রিপিট। কথা কি বুঝছেন কিনা? এখন কেউ বলতে পারে কি যে না ভাই, এইটাকে আমি কি বলবো বলেন? পিরিয়ড বলবো। মন খারাপ করতে পারবা কেউ? মানে ভুল হবে কিনা বলেন? ভুল হবে। আবার আসছে না এই দুইটা জিনিস, এই একটা জিনিস আর একটা জিনিস, একটু পরে তো আবার আসছে। তাহলে আরেকজন বলবে না ভাই
এইটা হচ্ছে আমার পিরিয়ড, তাই কি না? কারণ এই তিনটা আবার আসছে। আবার কেউ বলবে কি যে না ভাই এইটা হচ্ছে পিরিয়ড, আবার আসছে। এখন তাইলে কোনটারে আমি পিরিয়ড বলবো? যদি সেটা ফান্ডামেন্টাল পিরিয়ড হয় তাহলে নিতে হবে ওই লেংথগুলোর ভেতর, যেই লেংথগুলো রিপিট হচ্ছে ওই লেংথগুলোর ভেতরে মিনিমামকে, সেটাকে নিতে হবে আমার। কথা কি বুঝছেন কিনা? তাহলে এই 3টা লেংথের ভেতরে বা আরও লেংথের ভেতরে মিনিমাম কোন লেংথ বলো? এইটাই সব থেকে ছোট না? তাহলে এই জন্য এইটা হবে আমাদের কি পিরিয়ড বলো? ফান্ডামেন্টাল। এইটাও পিরিয়ড, এইটাও পিরিয়ড, বাট সেটা কি পিরিয়ড না বলো? ফান্ডামেন্টাল পিরিয়ড না। এইটাকে পিরিয়ড বলবে না কেউ? এইটাকে পিরিয়ড বলবে না? অবশ্যই পিরিয়ড বলবে, বাট ফান্ডামেন্টাল না। আর একটা একটু জিজ্ঞাসা করি, ধরেন বুঝছেন তো নাকি? এইবার বলেন, এইবার কোনটা, এখানে কোনটা পিরিয়ড বলেন? বলেন এইখানে কোনটা পিরিয়ড বলেন? এইখান পর্যন্ত পিরিয়ড? এইটুকু কি পিরিয়ড কিনা বলেন? ঠিক করে বলবেন, ভেবে চিন্তে বলবেন, এটা পিরিয়ড কিনা? এটা পিরিয়ড? হ্যাঁ বলেন, কিছু একটা তো বলেন। সবাই না বলতেছে যে তুমি ওই দলে চলে যাবো, তো এরকম তো না ব্যাপারটা। তোমার তো নিজের একটা, হ্যাঁ কমন সেন্স, এইটাই তো আবার কি হচ্ছে বলো? বাট তুমি যে পর্যন্ত ধরছো তারপরে কি এটা আসছে? তাহলে ওইটার পিরিয়ড না, ওইটা রিপিট হচ্ছে, কোনো এক সময় গিয়ে রিপিট হচ্ছে, তাই কিনা বলো? তাহলে ওইটা মানে যে পর্যন্ত ধরছো তার পরপরই আবার কি হইতে হবে বলো? রিপিট হইতে হবে। কিন্তু তার পরপর তো কি হয় না বলেন? রিপিট হয় নাই, কিছুটা আবার গ্যাপ রাখছে। তার মানে এইবার পিরিয়ড কিন্তু এইটুকু না, কারণ এইটার পরে আবার কিন্তু ওই ওয়েভটা আসে নাই। তাহলে এইবার পিরিয়ড হবে কিন্তু এইটা, এইটুকু হবে পিরিয়ড। আসছে? তার মানে এই যে ওয়েভ আছে আবার ফাঁকা, দেখো ওইটাই আবার রিপিট হয়েছে, ওয়েভ আছে আবার ফাঁকা, তাই কি না? ওয়েভ আছে আবার ফাঁকা, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ফান্ডামেন্টাল পিরিয়ড। তাহলে এই সে হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ডকে আমরা প্রকাশ করেছে বড় হাতের টি দিয়ে। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, তাহলে এবার বলেন। হ্যাঁ কি সাজিদ? বুঝতেছি না তো। তাহলে বলো এই ওয়েভের পিরিয়ড কতটুকু হবে বলো? তাহলে এই ওয়েভের পিরিয়ড কতটুকু বলো? কতটুকু বলো? 2π না? 0 থেকে 2π, তাহলে এইটুকু হবে কত বলো? 2π। তাহলে এটা হচ্ছে আমাদের সে পিরিয়ডের ভ্যালু হবে। বলেন এইখানে এই এর এর পিরিয়ড কতটুকু বলো? এর পিরিয়ড কতটুকু বলো? স্মলেস্ট লেংথ, যেটা বারবার কি হচ্ছে বলো? তার মানে মানে কোনটুকু তাহলে বলো, কোনটুকু ধরবা বলো? এই যে এই প্যাটার্নটাই এই পর্যন্ত নাকি বলো? এই পর্যন্ত দেখো আবার কি হয়েছে বলো? রিপিট হয়েছে। এই যে ম্যাক্সিমা থেকে কমতে ছিল, আবারও কি বলে, এও কি বলে, এইখানে এরপরে আবার ম্যাক্সিমাম থেকে কমতে ছিল। তো এইখান থেকে এইটার হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের সে কি বলো? পিরিয়ড 2π হবে। ঘুরে ফিরে দেখো 2π হবে। যেখান থেকে এইটুকু হবে কত বলো? 2π। এটা 2π হবে। বুঝতে পারছো? তাহলে মোটামুটি 2-3টি ইনফরমেশন গেল। এই ইনফরমেশনগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আর একটা এই নেক্সট ইনফরমেশনটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন? তাহলে আপাতত কস ফাংশনটা আমাদের আপাতত দরকার নাই, এটা আমরা বুঝতে পারছি খুব ভালোই, এটা দরকার নেই আমাদের। এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এবার কোন ইনফরমেশন খোঁজা ট্রাই করতেছি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি বলো? শুনেন ভালো করে পড়বেন, হ্যাঁ? যেই ফ্রিকোয়েন্সি যা পড়াবো এই এটা কিন্তু একদম খুবই ফান্ডামেন্টাল, খুবই বেসিক ক্লাস। কিন্তু এটা তুমি কমিউনিকেশনে যাও, তুমি এসি মেশিন যাও, ডিসি মেশিন যাও, সব কিন্তু এটাই লাগবে আর কি। হ্যাঁ, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা 2টা ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করলাম, একটা হচ্ছে তার অ্যাম্পলিটিউড কী হবে আর টাইম পিরিয়ড কত হবে। আর আমরা এখন খোঁজা ট্রাই করতেছি তার ফ্রিকোয়েন্সি কত হবে, একটা সাইন ফাংশন বা কস ফাংশনের ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে ফ্রিকোয়েন্সি দুইভাবে মাপা যায়, একটা হচ্ছে হার্টসে মাপা যায়, একটা হচ্ছে তার রেডিয়ান পার সেকেন্ডে মাপা যায়। তাহলে ওইটাকে যদি হার্টসে মাপবো ওইটাকে প্রকাশ করবো শুধু এফ দিয়ে, আর যেটা রেডিয়ান পার সেকেন্ডে প্রকাশ করা যাবে সেটাকে মাপবো মানে প্রকাশ করবো হচ্ছে ওমেগা বা ডব্লিউ দিয়ে, যাই বলো না কেন ওমেগা দিয়ে বলো আর কি। আর ওইটাকে বলা হবে স্পেশালি কি বলা হবে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। যদি শুধু ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে এফ মানে হার্টসে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বললে ওমেগা এবং রেডিয়ান পার সেকেন্ডে। আগে এইটা বোঝার ট্রাই করি, এইটা কি জিনিস? এইটা হচ্ছে এই হার্টসের মিনিং হচ্ছে
সাইকেল পার সেকেন্ড। আর এইটা তো বুঝতেই পারতেছো, রেডিয়ান পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হবে, যতগুলো সাইকেল আমরা পাবো, ওইটাকে বলবো তার ফ্রিকোয়েন্সি। বাংলা বুঝছেন? 1 সেকেন্ডে যতগুলো সাইকেল পাবো তাকে বলবো হচ্ছে আমরা। এখন প্রশ্ন এসেছে, ভাই সাইকেল জিনিসটা কি? সাইকেল তো আমরা চিনি না। সাইকেল চিনি না? সাইকেল তো চিনি, রাস্তাঘাটে সাইকেল চলে। ওই সাইকেল আর এই সাইকেল আলাদা আর কি। তাহলে দেখো, তার মানে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল পাবো সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে আগে এইটা বাদ দাও, এইটাকে আমরা পরে এক্সট্রাক্ট করার ট্রাই করি। আগে আমরা এইটার মিনিং কি সেটা বোঝার ট্রাই করি। আগে বোঝার ট্রাই করি সাইকেল জিনিসটা কি। সাইকেল জিনিসটা হচ্ছে ওই যে টাইম পিরিয়ডের মধ্যে যে লেংথ, ধরো কইতাম এই যে এটা ফান্ডামেন্টাল যেটা পিরিয়ড, ওই পিরিয়ডের ভেতরে, ওই পিরিয়ডের মধ্যে যতটুকু অংশ পাওয়া যাবে ওইটাকে বলা হবে 1 সাইকেল। কি বলা হবে বলেন? 1 সাইকেল। তার মানে এখানে পিরিয়ড কতটুকু বলা? এতটুকু। তাহলে ওই পিরিয়ডের ভিতর যা পাবো ওইটাই হচ্ছে কি বলা আমাদের সেই 1 সাইকেল। আমরা সাইকেলের ডেফিনিশন অন্যভাবেও দিতে পারি। দেখো কেমনে, একে এর উপর ভর করে না দাঁড়ায় আমরা অন্যভাবে দিতে পারি। কেমনে দেখো দিকে, যে সাইকেল বলতে বোঝাবে সমদশাগ্রস্ত দুইটা বিন্দুর মধ্যকার অংশের যে তরঙ্গ, ওইটাকে বলা হবে সে সাইকেল। সমদশাগ্রস্ত বলতে আমরা কি বুঝি? যেমন ধরো গিয়ে এইটা হচ্ছে এই ওয়েভের কি মান বলো? ম্যাক্সিমাম মান। এইখানে ভ্যালু কত বলো? 5, ঠিক না? আর এইখানে ভ্যালু কত বলো? তার ম্যাক্সিমাম ভ্যালু 5। তাহলে এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে সমদশাগ্রস্ত বিন্দু। সমদশা মানে কি? সম মানে কি, দশা মানে কি বলো? অবস্থা। অবস্থা, দশা মানে অবস্থা। বলেন যে ওর দশা কি হয় দেখি, সেরকম টাইপের বলে না গ্রামে। দশা কিন্তু ভালো বাংলা, মানে ভালো ওয়ার্ড আর কি। দশার মানে মানে আমরা আমাদের বোঝার মতো বাংলা হচ্ছে অবস্থা। তাহলে এইটারও যেই অবস্থা, এই বিন্দুর কি বলো? একই অবস্থা। তার মানে এই দুইটা বিন্দুর মধ্যে যে তরঙ্গটুকু আমরা পাবো সেইটাকে আমরা কি বলতে পারি বলো? সেইটাকে আমরা বলতে পারি সাইকেলও বলতে পারো, আবার ওই টাইমটাকে তুমি কি বলতে পারো বলো? টাইম পিরিয়ডও বলতে পারো, ফান্ডামেন্টাল পিরিয়ডও তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? আচ্ছা, এবার ম্যাক্সিমামের দিকে না তাকাই, আমরা এবার জিরোর দিকে তাকাই। যেমন ধরো এইখানে কি বিন্দু, এইখানে ওয়েভের মান কত হয়েছে বলো? 0। এইখানে ওয়েভের মান কত হয়েছে বলো? 0। তাহলে এইটা আর এইটা কেমন দশায় আছে বলো? সমদশায় আছে কিনা বলো? না, সমদশায় নাই। কেন সমদশায় নাই? শুধু মানের দিকে তাকায় তুমি সমদশা বলতে পারো না, কারণ এইখানে ভ্যালু কত বলো? 0। এইখানে ভ্যালু কত বলো? 0। বাট দুইটার অবস্থা কি একই? না, এইখান থেকে 0 থেকে এই 0-তে, এই 0-র একটু পরেই ওয়েভটা কি হচ্ছিল বলো? বাড়তেছিল। ওয়েভের মান কি হচ্ছিল বলো? বাড়তেছিল। বাট এই 0-র পরে ওয়েভের মান কি বাড়তেছিল না কি হচ্ছিল বলো? কমতেছিল। তাহলে দুইটার মান 0 হলেও অবস্থা কিন্তু তারা কি না বলো? একই অবস্থায় নাই। সুতরাং এইটা কি অবস্থায় নাই বলো? একই অবস্থায় নাই বা একই দশায় নাই। বাট এই 0 কিন্তু কিসে আছে বলো? এইটা আর এই 0, এই দুইটা 0 কিসে আছে বলো? একই দশায় আছে। কেমনে একই দশায় আছে? কারণ প্রথমত মান 0, মান একই। অবস্থাটা চিন্তা করো, 0 থেকে ওয়েভের মান বাড়তেছে, এখানে 0 থেকে ওয়েভের মান কি হচ্ছে বলো? তাহলে এই দুইটা বিন্দু কি দশায় আছে বলো? একই দশাগ্রস্ত বিন্দু বা সমদশাগ্রস্ত বিন্দু। তার মানে এইটাকে আমরা বলতে পারি যে এইখান থেকে এই পর্যন্ত আমরা কি বলতে পারি বলো? 1 সাইকেল বলতে পারি। তুমি এইখান থেকে শুরু করে এইটাকেও 1 সাইকেল বলতে পারো, তুমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি বলতে পারো বলো? 1 সাইকেল বলতে পারো। কথা বোঝা গেছে কিনা? ক্লিয়ার? সাইকেল তো ক্লিয়ার হয়েছে নাকি? যে সমদশাগ্রস্ত বিন্দুর মধ্যকার যে তরঙ্গ অংশটুকু, ওইটাকে বলা হবে 1 সাইকেল। এখন প্রশ্ন হচ্ছে 1 সাইকেল সম্পন্ন হতে কতক্ষণ লাগছে বলেন? এই ওয়েভে 1 সাইকেল কমপ্লিট হইতে কত সময় লাগছে? এটা কি টাইম স্কেল না? এটা তো টাইম নাকি? এই বরাবর কতটুকু সময় লাগছে বলেন? এই যে এইখান থেকে এই পর্যন্ত শুরু করে কি 1 সাইকেল না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে বলেন? 2π না? এই যে টাইমের, এই যে টাইমের মান 0, একটু পরে পাই, একটু পরে 2π, তাই কি না? তাহলে আমরা এভাবে বলতে পারি ভাই যে 2π সেকেন্ডে কয় সাইকেল পাইছি আমরা বলো? কয় সাইকেল পেলাম? 1 সাইকেল পেলাম। অতএব 1 সেকেন্ডে আমরা কয় সাইকেল পাবো বলো? আর ওই কি নিয়ম করো, এই লাইনটাকে বুঝতে পারছো কিনা বলো? 2π সেকেন্ডে পাইছে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কয় সাইকেল পাবো? তাহলে এই যে 1 সেকেন্ডে করলাম, ওই কি নিয়ম ভাই? 2π কি নিচে ভাগ হয়ে যাবে না? তাহলে এই পাশে 1 সাইকেল ছিল, মনে পড়ে?
আর এই পাশ থেকে কত সেকেন্ড চলে আসবে বলো, 2 পাই, আর এখানে কি হবে বলো, সেকেন্ড, তাই তো? তাহলে এখানে আসতেছে কি বলো, 1/2 পাই, আর একক হচ্ছে কি বলো, সাইকেল পার সেকেন্ড। আর এই যে 2 পাইটা কি বলো তো, 2 পাই হচ্ছে কি বলো তার টাইম পিরিয়ড, 2 পাইটা কি বলো তার টাইম পিরিয়ড। তাহলে 2 পাইয়ের জায়গায় আমরা কি 1/t বসাতে পারি কিনা? তাহলে এটাই হচ্ছে সাইকেল পার সেকেন্ড। আর সাইকেল পার সেকেন্ডটাই কি বলো, হার্টস, হার্টসকেই প্রকাশ করা কি দ্বারা বলো, এফ দ্বারা। তাহলে এইটাই কি বলো, সেই তোমার সেই ফ্রিকোয়েন্সি 1/t। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই একটা ফ্রিকোয়েন্সি আমরা বের করলাম যার ইউনিট হচ্ছে হার্টস। তাহলে এফ ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড। বাংলা বুঝছেন? ক্লিয়ার? ভিডিও কি চলে? বন্ধ হয়ে গেলে কোনো সময় পড়ো। ঠিক আছে, এখন বলো। হ্যাঁ, ও আচ্ছা, এই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার একটু এদিকে আসতে হবে। ঠিক আছে, নাও। বুঝতে সমস্যা হচ্ছে না? কেউ প্রশ্ন করতেছে না যে? সত্যি বুঝতেছ? তাহলে হচ্ছে এফ ইকুয়াল টু কি বল, 1/t। আমরা এইভাবে একভাবে কিভাবে ফ্রিকোয়েন্সি মেজার করা যায়, বাট ফ্রিকোয়েন্সি মেজার করা যায় অন্যভাবে। কেমনে বলো? রেডিয়ান পার সেকেন্ডে। আমরা মেজার করলাম হার্টসে। আরেকটা বলছিলাম না, আরেকটা কিসে মেজার করা যায় বলো? হার্টসে না মেজার করে রেডিয়ান পার সেকেন্ডে, যেইটাকে প্রকাশ করে কি দ্বারা বলো, ওমেগা দিয়ে। তাহলে রেডিয়ান পার ফ্রিকোয়েন্সি তো বুঝলাম কেমনে বের করে, এফ ইকুয়াল টু 1/t, তাই না? আর রেডিয়ান পার সেকেন্ডটা কেমনে, সেটা কি জিনিস সেটা একটু দেখা ট্রাই করি। রেডিয়ান কার একক বলো? রেডিয়ান কার একক বলো? অ্যাঙ্গেলের একক না? অ্যাঙ্গেল দুইভাবে মাপা যায়, ডিগ্রি দিয়েও মাপা যায়, রেডিয়ান দিয়েও মাপা যায়। দুইভাবে অ্যাঙ্গেল মাপা যায়, রেডিয়ান অথবা ডিগ্রি। তাহলে এইবার কিন্তু কিছু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল চলে আসতেছে। এতক্ষণ ধরে যে আমরা 0 পড়তেছিলাম, 0, π/2, পাই, 2 পাই, 3 পাই, এগুলো কি বলো? না, এগুলা কোন স্কেলে বসাচ্ছি বলো? কোন স্কেলে বসাচ্ছি বলো? কোন স্কেল এটা? এই স্কেলটাকে টাইম স্কেল না? তাহলে সব ভ্যালু কার বলো? টাইমের। 0 সেকেন্ড, π/2 সেকেন্ড, একটু লিখলাম না যে টি এর একক কি বলো? সেকেন্ড। তাহলে এই সবগুলোর মান কি বলো? সেকেন্ড। কিন্তু কখনোই ভুলেও কি বলা যাবে না, রেডিয়ান বলা বা ডিগ্রি বলা যাবে না, কারণ স্কেলটা কি টাইম। তাহলে সব ভ্যালু আসবে সেকেন্ডে। বুঝতে পারলাম আমরা? তাহলে এবার আমরা রেডিয়ান পার সেকেন্ড বা ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ড বা ওমেগাটা কি জিনিস সেটা একটু বোঝা ট্রাই করি। এইটা বুঝতে গেলে একটু মাথার তার হালকা গরম হয়ে যাইতে পারে, বাট তাড়াতাড়ি বুঝবেন, হ্যাঁ? কারণ এই আলোচনাগুলো একটু বোরিং টাইপের আলোচনা, একটু গরম হয়ে যেতে পারে, হ্যাঁ? না বুঝলে বলবেন যে বুঝছি। তাতে হবে কি, ভিডিওতে আরেকবার দেখলে বোঝা যাবে, সমস্যা নেই। কিন্তু তা তো জানি না। তাহলে আমরা খোঁজার ট্রাই করতে হচ্ছে কি বলেন, রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ ওমেগা নিয়ে আমরা একটু ডিল করে আসি। ওমেগাটা হচ্ছে কিসে? রেডিয়ান পার সেকেন্ডে। তার মানে এটুকু শিওর, যেহেতু রেডিয়ান পার সেকেন্ড, তাহলে অ্যাঙ্গেলের একটা ব্যাপার স্যাপার আমাদের এখানে আসবে, তাই কি না? অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আসবে। তাহলে এই ফিজিক্স পড়লে আরও ভালো করে বোঝা যেত যে সাইন ফাংশনও ওয়ান কাইন্ড অফ সার্কুলার মোশন, মানে বৃত্তীয় গতি থেকে এই সাইন ফাংশন বলো, কোসাইন ফাংশন বলো, এটা আসে আর কি। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে বোঝা যাবে আর কি মোটামুটি, মানে আগের সিজনের ক্লাসগুলো, ওগুলো দরকার না, তারপর হালকা দেখা দিই আর কি। অন্তত এইটা বোঝার জন্য হলেও ওটা বোঝা লাগবে। যেমন ধরো গিয়ে আমরা একটা কোঅর্ডিনেট চিন্তা করতে পারি, হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের কি বলো, ওয়াই অ্যাক্সিস। তাহলে তোমাকে বলা হইলো যে একটা লাঠি তোমাকে এভাবে ধরাই দিছে, একটু ছোট করে নেই তাহলে ইয়া করতে সুবিধা হবে। তোমাকে একটা লাঠি ধরাই দিছে আর কি, এই একটা লাঠি বা তীর ধরাই দিছে আর কি। এখন তীরটা অবশ্যই এই এক্স অক্ষের সাথে একটা কি করে আছে বলে, একটা অ্যাঙ্গেল করে আছে না, আছে কি না? আর এই লাঠির এই যে মানে লাঠি ধরাই দিছে, এই লাঠির লেংথ হচ্ছে k0, দৈর্ঘ্য। এইখান থেকে এইটুকু কত বলো? k0।
আর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? থিটা। তোমাকে যদি বলা হয় যে এইখান থেকে এই লাঠির প্রজেকশন, প্রজেকশন মানে অভিক্ষেপ, প্রজেকশন মানে কি বলেন? অভিক্ষেপ, বা যাই হোক বুঝবা তোমরা আস্তে আস্তে। তাহলে কে নটের এই বরাবর যদি আমি একটা ডট লাইন, একটা ডট পারপেন্ডিকুলারলি এর উপর একটা ডট ফেলাই, মানে পারপেন্ডিকুলার ডট ফেলাই, তোমাকে প্রশ্ন করা হিসেবে এইটুকু লেন্থ কত বলো? বের করা যাবে না? যাবে। সিম্পলি কি বলো? কে নট কস থিটা, কে নট কস থিটা। কেমনে বের করলাম বলেন? সব হিসাব বাদ, এত চিন্তা ভাবনা করা লাগবে না। কেমনে বের করলাম ভাই? আমি যে প্রজেকশন বের করতেছি, মানে ওই যে ডট, আমি এখান থেকে মনে করো এখান থেকে সুতা ছেড়ে দিলাম। কি ছেড়ে দিলাম বলো? একটা সুতা ছেড়ে দিলাম। তো সুতাটা কি সোজা সুজি সেখানে পড়বে না? তাহলে প্রশ্ন বলছে এইটুকু লেন্থ কত হবে? এটার লেন্থ হবে ওই লাঠির দৈর্ঘ্য কতটুকু বলো? কে নট। ওই লাঠির দৈর্ঘ্য ইনটু হবে কস থিটা। থিটা অবশ্যই কার সাথে থাকতে হবে? ওই যার উপরে সুতা ছাড়তেছি, সুতা ছাড়তেছি যার উপরে, তার সাথে যদি হয় থিটা থাকে, তাহলে ওই বরাবর লেন্থটাকে আমরা বলবো কি বলো? কে নট কস থিটা। বরণ বুঝতে পারবো, বরণ না, ছোটবেলা পড়ছে না কে। এখন এইভাবে সুতা না ফেলে তুমি এইখান থেকে ধরো এবার লাইট ফেলতেছো, লাইট না ফেললে বোঝা যাবে না, লাইট ফেলতেছে এখানে। কি ফেলতেছে বলো? লাইট ফেলতেছে। বলো তাহলে এই লাইটের ছায়া কতটুকু পাবো? এই ওয়াই অ্যাক্সিসে কতটুকু ছায়া পাবো বলো? কতটুকু বলো অংশে ছায়া পাবো? এই লাইটের ছায়া কি এই লাইট ফেলতেছে, আর এর ছায়াটা পড়বে কার উপর বলো? এর উপর তো পড়বে নাকি? তাহলে এর উপরে পড়বে কার? কতটুকু জোরে বলো? এইখানে কি ছায়া পড়বে? পড়বে? পড়ার সম্ভাবনা আছে? কমন সেন্স কাজে লাগাও। পড়বে না। কেন পড়বে না? কারণ লাঠির দৈর্ঘ্যটাই এইটুকু। সুতরাং বড় জোর ছায়া পড়তে পারে কতটুকু বলো? ওই লাইট যতটুকু জায়গা জুড়ে আসছে ওর সোজাসুজি এতটুকু জায়গা জুড়ে কি পড়বে বলো? লাইট পড়বে, তাই কিনা? অর্থাৎ এতটুকু জায়গা জুড়ে লাইট পড়বে। প্রশ্ন হচ্ছে এইটুকুর দৈর্ঘ্য কতটুকু হবে বলেন? এটুকু দৈর্ঘ্য কত হবে? এইটুকুর দৈর্ঘ্য হবে ওই যে লাঠির দৈর্ঘ্য কে নট। কে নট আর হবে কি বলো? সাইন থিটা। সাইন কেন বললাম? সাইন কেন আনলাম? কারণ যার উপরে তুমি ছায়া বের করতেছো তার সাথে কিন্তু কি নাই বলো? অ্যাঙ্গেল নাই। অ্যাঙ্গেল আছে কাজনের সাথে বলো? আর একজনের সাথে। যার সাথে অ্যাঙ্গেল আছে তার বরাবর প্রজেকশন হইলে হবে কস থিটা, আর এর সাথে তো অ্যাঙ্গেল নাই, তাহলে হবে কি বলেন? সাইন থিটা। যাই হোক, বুঝলাম মোটামুটি যে এই লাঠির প্রজেকশন এই বরাবর হবে কত বলো? কে নট সাইন থিটা। এবার চিন্তা করো, একটু বড় লাঠি দিলাম আমরা। কি লাঠি দিলাম বলো? বড় লাঠি। লাইট তো আল্লাহর আস্তে তোমার সব জায়গায় কি আছে বলো? লাইট পড়তেছে। এবার বলো, এইবার এই লাঠির ছায়া কতটুকু পাবো বলো? এই এই ওয়াই অ্যাক্সিস বরাবর ছায়া কি বড় হবে নাকি একই থাকবে? ছায়া বড় হবে না। লাঠি এবার কি হয়ে গেছে বলো? আগে ছিল এইটুক, তাহলে এর ছায়া পাইছে হচ্ছে এতখানি, এতটুকু জায়গা জুড়ে এই লাঠির, এই যে লাঠির ছায়া মনে করো, এই যে লাঠির ছায়া, এই লাঠির ছায়া। এবার লাঠি কি হয়ে গেছে বলো? বড় হয়ে গেছে না এবার এতখানি জুড়ে, তাহলে এবার ছায়া পড়বে কতটুকু জুড়ে বলো? এই যে এই বরাবর একদম এই পর্যন্ত কি পড়বে বলো? ছায়া পড়বে। তাহলে এই পর্যন্ত ছায়া পড়বে। কথা কি বোঝা গেছে নাকি যায়নি? ক্লিয়ার? তার মানে মজার বিষয় হচ্ছে, সুন্দর করে ভাই, এইখানে এই যে অ্যাঙ্গেল থিটা, এই থিটাকে, এই অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে না প্রকাশ করে আমরা অ্যাঙ্গেলটা কি দিয়ে প্রকাশ করতেছি বলো? টি। এখানে টি মানে টাইম না, এখানে টি মানে হচ্ছে অ্যাঙ্গেল। বাংলা বুঝছেন? অ্যাঙ্গেল। তাহলে এখানে কি হবে বলেন? এইটা আমার জানার দরকার নেই বাবা, আমরা জানতে চাই এইটুক কথা হবে বলো? এইটুক কথা, প্রজেকশনটা কতটুকু হবে বলো? কে নট সাইন টি। ক্লিয়ার? ওকে। এইবার আগের বার আমরা লাঠি বড় করে দিয়েছিলাম, এইবার আমরা লাঠি বড় করব না। এইবার আমরা কি করব বলেন তো? এইবার আমরা লাঠি বড় করব না। এবার লাঠিকে ঠিক রেখে শুধু অ্যাঙ্গেলটাকে বড় করব। আগে বড় করবো বলো? অ্যাঙ্গেলটাকে বড় করবো। তাহলে লাঠি ঠিক আছে, লাঠির দৈর্ঘ্য ঠিক থাকলো, অ্যাঙ্গেল বড় করার উপায় কি বলো? লাঠির দৈর্ঘ্য ঠিক রেখে ওপরের দিকে ঠেলে দাও। তাহলে বলো এবার অ্যাঙ্গেলটা কি হয়ে গেল বলো? বড় হয়ে গেল। আমি অ্যাঙ্গেল আরো বড় করবো। কেমনে বড় করবো বলো? আরো বড় করবো। আরো সরালাম, আরো সরালাম, অ্যাঙ্গেল বড় হচ্ছে না দেখো তো? আরো সরালাম, অ্যাঙ্গেলটা বড় হয়েছে। আরো সরালাম, আরো অ্যাঙ্গেল বড় হয়েছে। আরো সরালাম, আরো অ্যাঙ্গেল বড় হয়েছে। আরো সরালাম, আরো অ্যাঙ্গেল বড় হয়েছে।
তার মানে এই লাঠির দৈর্ঘ্য ঠিক রেখে আবার আমরা অ্যাঙ্গেলটা কি করতেছি বলো, বড় করতেছি। আর লাঠির দৈর্ঘ্য ঠিক রেখে অ্যাঙ্গেলটাকে বড় করতেছি, সাথে সাথে এই ওয়াই অ্যাক্সিসের ওপরে যে প্রজেকশন পড়বে ওই প্রজেকশনের চেঞ্জটা আমরা খেয়াল করব, বুঝলেন না? দেখেন তাহলে কেমন হবে বলেন তো, মানে লাঠির দৈর্ঘ্য ঠিক রেখে ঘোরাইলে কি একটা বৃত্ত তৈরি হয়ে যাবে না? একটা কি তৈরি হবে বলেন? একটা, তাহলে বৃত্তটা হবে এরকম, হবে কিনা বলেন? মন খারাপ করলেন কেউ? এরকম বৃত্ত হবে কিনা বলেন? হবে তো। তাহলে একটু পরে, তাহলে লাঠি যখন এই জায়গায় আছে তখন ছায়া কোন জায়গায় বলো? এই জায়গায় না? কথা বুঝছেন? একটু পরে লাঠি কোন জায়গায় বলো? ওহো, একটু পরে লাঠি এই জায়গায়, তাহলে বলেন ছায়া কতটুকু হবে বলেন? লাঠি এই জায়গায়, ছায়া তাহলে এই এতক্ষণ একটু বড় হবে না? এই জায়গায় হবে। ছায়া কখন সর্বোচ্চ হবে বলেন তো? কখন সর্বোচ্চ হবে বলেন ছায়া? যখন লাঠিটা একদম কোথায় চলে আসবে বলো? এই বরাবর চলে আসবে, তখন হবে সর্বোচ্চ পরিমাণ ছায়া দেখা যাবে। একটু পরে আবার যখন লাঠিটা এখানে চলে আসবে বলেন, তাহলে ছায়া কি কমবে নাকি বাড়বে? কমবে না? এই যে একটু অল্প একটু ছায়া পড়ছে, আবার এখানে আসবে ছায়া কি হবে আরেকটু কমবে, আবার এখানে আসবে ছায়া কি আরেকটু কমবে, আরও কমতেছে নাকি? কখন জিরো হবে বলেন তো? লাঠিটা আবার যখন ওদিকে চলে 180 ডিগ্রি, তখন আবার ছায়া কতটুকু বলো? 0 ডিগ্রি। অর্থাৎ যখন লাঠি এই বরাবর ছিল 0 ডিগ্রিতে, তখনও কিন্তু কোনো কি ছিল না বলো? ছায়া ছিল না। একটু পরে অ্যাঙ্গেল বাড়তেছে, অ্যাঙ্গেল বাড়তেছে, ছায়া বাড়তেছে, কখন সর্বোচ্চ বলো? 90 ডিগ্রি গিয়ে কি হয়েছে? সর্বোচ্চ হয়েছে। আবার অ্যাঙ্গেল বাড়তেছে, ছায়াটা কমতেছে, আবার কখন জিরো বলো? লাঠি যখন 180 ডিগ্রি। তার মানে এই ছায়া বাড়তেছে কমতেছে, আবার যখন এদিকে চলে আসবে তখন হবে কি? এই বরাবর ছায়া পড়বে না, নেগেটিভ দিকে ছায়া চলে যাবে। আবার যখন এই বরাবর নেগেটিভ দিকে ছায়া, এই বরাবর আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ, আবার এইখানে আবার কমতেছে, আবার এখানে আবার কমতেছে, আবার এখানে আবার কমতেছে, দেখি না? তার মানে এই ছায়াটা কখনো ধীরে 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 ছায়া, যখন লাঠি মনে করে এইখানে, তখন ছায়া এইখানে, লাঠি বাড়তেছে, ছায়া বাড়তে 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 ছায়া সর্বোচ্চ। আবার যখন এদিক থেকে এদিক কমতেছে, তখন ছায়া কমতে 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 আবার 0। তার মানে এই লাঠি এই দিক থেকে এই দিকে ঘুরাইলে এই ওয়াই অ্যাক্সিসের উপরে ছায়াটা এক পর্যায়ে কী হবে? বাড়বে, বাড়তে 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 সর্বোচ্চ, আবার ছায়া কমতে 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 0, নেগেটিভ দিকে বাড়তে 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 সর্বোচ্চ। এভাবে ছায়াটা বাড়তে থাকবে, কমতে থাকবে, বাড়তে থাকবে, কমতে থাকবে, বুঝতে পারছেন? আর এই ছায়াটা হচ্ছে কোন ফাংশন অনুযায়ী বাড়তেছে কমতেছে? এই ছায়ার দৈর্ঘ্য কতটুকু বলো? সেটা ডিপেন্ড করবে কার উপর বলো? k0 sin t। তাহলে এই যে ছায়া যে বাড়তেছে কমতেছে, সেই ছায়ার ফাংশনটা হচ্ছে কি বলো? সেই সাইন ফাংশন একটা, বুঝতে পারছেন? ততটুকু বুঝছেন? অতটুকু। এবার আসেন ভাই, যেটা বোঝানোর ট্রাই করতেছি সেটা একটু বুঝে ফেলি আমরা। এবার আসেন, এখানে টি মানে কি হয়েছে? সবাই কাশতেছ কেন? খারাপ? আচ্ছা, কাশি একটু কম করে দাও না, জ্বালা লাভ করলে ইকো আসবে হয়তো। নাও, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এই যে ছায়া, এই ছায়াটাকে আমরা এখানে প্লট করব। পুরো জিনিসে ঘুরতে সেটা আমরা প্লট করব না, আমরা কি প্লট করব? শুধু তার ছায়া। তাহলে ছায়াটা কোন অ্যাক্সিস বরাবর বলো? ওয়াই অ্যাক্সিস। তাহলে এইটাই হচ্ছে আমরা কি প্লট করব? ছায়া। আর ওই ছায়া যেটা বাড়তেছে কমতেছে, এইটুকু লেংথ বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে, এরকম না? এটা কোন ফাংশন বলো? সাইন ফাংশন। সেটাই হচ্ছে কি বলো? সে k0 sin t। বুঝতে পারছেন? যখন লাঠি এখানে ছিল তখন বলেন অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন? 0 ডিগ্রিতে। ধরে নেই ওইখান থেকে এসে ওই সময় এসে কি করছে বলেন? চলা শুরু করছে। তাহলে ছায়া এখানে কি কোনো ছায়া পাবো আমরা? এখানে বরাবর ছায়া পাবো না, তাহলে এখানে 0। একটু পরে এখানে একটু উঠলো আর কি, মানে একটু অ্যাঙ্গেল বাড়লো। অ্যাঙ্গেল বাড়লে একটু কী পাবো বলেন? আমরা ছায়া পাবো। অর্থাৎ ছায়ার পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। আবার এভাবে বাড়তে 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 ছায়া কখন সর্বোচ্চ হয় বলেন? যখন লাঠি একদম এই বরাবর থাকবে তখন হচ্ছে কি বলে? ছায়ার পরিমাণ সর্বোচ্চ। আবার যখন লাঠির অ্যাঙ্গেলটা কমতে 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 অ্যাঙ্গেল আরও বাড়তেছে, এইটা কত পর্যন্ত বলো?
যখন অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি বলো, π/2। π/2 ক্রস করার পরে সাই আবার কী হবে বলো, কমবে, কমতে 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 কোথায় আসবে বলো, 0-তে আসবে। কখন 0? 180-তে 0। এই যে অ্যাঙ্গেল 180-তে 0। এভাবে আবার চলতে থাকবে, সায়ের পরিমাণ আবার নেগেটিভ দিকে বাড়ছে, তাই কিনা বলেন? নেগেটিভ দিকে বাড়তেছে, এই নেগেটিভ দিকে বাড়তেছে, এই সময় সর্বোচ্চ হবে। আবার যখন এখানে যাবে তখন আবার কমতে কমতে এরকম, ব্যাপারটা তো এরকম নাকি? এইবার তাহলে বলেন, এইবার যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে আচ্ছা, এটা কি ফাংশন পাইছি বলো? সাইন ফাংশন পাইছি। আচ্ছা, এই সাইন ফাংশনের এক সাইকেল কতটুকু বলো? এতটুকু না? এতটুকু হচ্ছে কি বলেন আমাদের সেই এক সাইকেল। তাহলে বলেন এইটার কতটুকু অ্যাঙ্গেল ঘুরাইলে, কতটুকু রেডিয়ান ঘুরাইলে আমরা সাইন ফাংশনের এক সাইকেল পাচ্ছি বলেন? এইটার কত রেডিয়ান ঘুরাইলে বলো? 0 ডিগ্রি বলো। 0 ডিগ্রি থেকে যদি পুরোটা একবার ঘুরাই তাইলে আমরা এইটা পাচ্ছি নাকি বলেন? আর এইটাকে ডিগ্রিটাকে না বলে আমরা যদি রেডিয়ানে বলতাম তাহলে কি বলতাম বলো? 2π বলতাম। কি বলতাম বলো? 2π। শুরুতে 0 রেডিয়ান ছিল, π/2 রেডিয়ান, এরপর কত বলেন? π রেডিয়ান, তারপর হবে কত বলেন? 3π/2 রেডিয়ান, তারপরে কত রেডিয়ান বলেন? 2π রেডিয়ান। তার মানে আমরা কি বলতে পারি, এই যে ঘোরাচ্ছে এই লাঠির ঘোরানোর, লাঠিটাকে 2π রেডিয়ান ঘোরাইলে সাইন ফাংশনের পাই কতটুকু বলো? এক সাইকেল। এইটা একটু লেখা ট্রাই করি আমরা, একটু দেখেন যে এই সার্কেলের, এভাবে লিখে তাহলে বুঝতে সুবিধা। এই সার্কেলের যদি আমরা 2π রেডিয়ান ঘোরালে সাইন ফাংশনে কতটুকু হয় বলেন? সাইন ফাংশনের এক সাইকেল। কথা কি বুঝছেন কিনা বলেন? আর এই সাইন ফাংশনের এক সাইকেলের যে টাইম, ভালো করে বুঝেন কি বললাম, এইটার 2π রেডিয়ান ঘোরালে হয় সাইন ফাংশনের এক সাইকেল। ক্লিয়ার? আর সাইন ফাংশনের এক সাইকেলের জন্য যে টাইমটা লাগবে ওই টাইমটাকে আমরা কি বলি বলেন? টাইম পিরিয়ড বলি কিনা বলেন? ওই এক সাইকেলে, সাইন ফাংশনের এক সাইকেলের যে সময় ওইটাকে আমরা কি বলি বলো? সাইন ফাংশনের ওই যে এক সাইকেলের যে সময় ওইটাকে আমরা কি বলি বলো? টাইম পিরিয়ড, তাই কি না? উল্টাভাবে আমরা কি বলতে পারি বলো তো? সাইন ফাংশনের টাইম পিরিয়ড হবে এই সার্কেলের 2π রেডিয়ান ঘোরার সমান, বলতে পারি কিনা বলেন? কি বললাম? সাইন ফাংশনের এক সাইকেল মানে টাইম পিরিয়ড, সাইন ফাংশনের টাইম পিরিয়ড হবে, টাইম পিরিয়ড সমান হবে এই সার্কেলের বা এই লাঠির 2π রেডিয়ান ঘোরার সমান। একই কথা উল্টায় বলতেছি। আমরা শুরুতে বলতেছিলাম যে এই লাঠিটাকে 2π রেডিয়ান ঘোরাইলে আমরা এখানে পাবো হচ্ছে এক সাইকেল পাবো, আর এক সাইকেলের টাইম কতটুকু বলো? t। তার মানে বলতে পারি এই 2π পরিমাণ ঘুরলে এইখানে কতটুকু সময় অতিবাহিত হচ্ছে বলো? 2π সমান 2π সেকেন্ড কি হচ্ছে বলো? অতিবাহিত হচ্ছে। তাহলে সেই কথাটাই আমরা একটু উল্টাভাবে বলতে পারি যে ভাই t সেকেন্ডে, এর t সেকেন্ডে এ কতটুকু ঘুরছে বলো? 2π রেডিয়ান। তাইলে তাই এটা বলতে পারি কিনা বলো? সাইন ফাংশনের t সেকেন্ডে এ ঘুরছে কতটুকু বলো? কতটুকু অ্যাঙ্গেল ঘুরছে? 2π রেডিয়ান। তাই তো বললাম। ওকে, প্রশ্ন হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে? ওই কি নিয়ম করো, তাহলে টি নিচে চলে আসবে না? তাহলে 2π বাই কি বলো? ওপরে 2π এর অ্যাঙ্গেল কি বলো? রেডিয়ান। আর টি একক কি বলো? সেকেন্ড। তাহলে কি পাচ্ছি বলো? 2π বাই টি, সেটা হচ্ছে কি বলেন? রেডিয়ান পার সেকেন্ড। এখন এই যে এইটা যেটা পাইলাম এটা কিসে পাইলাম? রেডিয়ান পার সেকেন্ড না? তাহলে রেডিয়ান পার সেকেন্ডও কিন্তু কি বলো? ফ্রিকোয়েন্সি, বাট সেটাকে বলতেছি কি ফ্রিকোয়েন্সি বলেন?
ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন, 2π/t বলতে পারি কিনা বলেন, পারি? আচ্ছা, একটু আগে ওমেগা 2π, এটাকে আমরা কেউ লিখতে পারি 1/t, এইটাকে এরকম লিখতে পারি কিনা বলেন, 2π রাখলাম 1/t রাখলাম, এই 1/t কে একটু কি লিখছি বলেন, এফ, মনে পড়ে কি লিখছি বলেন, ফ্রিকোয়েন্সি। তাইলে এই সেই রিলেশন ওমেগা ইকুয়াল টু কি বলেন, 2πf রিলেশন। দেখেন বুঝেন কিনা, পারা যাবে?